জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জয়দুল্লাহ, কি অবস্থা? ভালো আছেন? মাহফিল কেমন হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। নারাজ মাহিদুল ভাইয়ের উপর। মাহিদুল ভাইয়ের উপর আমি নারাজ আছি। আমার উপরে? কেন? আপনি দেখাইতে চাইছেন, দেখান নাই, ফোন করেন ভাই নাই, ভিডিও আমি করেন নাই। আমি চেষ্টা করেছি বুঝছেন, কিন্তু আমি ওই কোন গ্রুপে করতে পারিনি, লাইভ দিতে পারিনি, বুঝতে পারছেন? আমি তাকরারেও চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপে চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবে পারি নাই। ফেসবুক লাইভ দিতে পারছিলাম, কিন্তু এটাই পারি নাই, বুঝছেন? ভিডিও আছে আপনার কাছে? ভিডিও তো আসলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও করার সুযোগ পাইনি। আসলে আমি মাহফিলের ভিতরে ঢোকার সুযোগ খুব কম পাইছি। যেহেতু দায়িত্ব আমার অনেক হ্যাঁ। সামলাইতে হয়েছে, যার কারণে মিডিয়া আসছিল, মিডিয়া ছিল। মিডিয়া ছিল? হ্যাঁ, এমনি মিডিয়া ছিল। মাশাআল্লাহ। তাহলে এদেরকে বলতেন যে কোন লিংকটা দেওয়ার জন্য, তাহলে আমরা দেখতাম। জি। আচ্ছা, আমি বক্তার নামে সার্চ দিলে হয়তো নিউ পাওয়া যাইতে পারে, যেহেতু বক্তার নাম মিডিয়া কি আছে। ভাই? এখন হলো ইমরান হোসাইন ফরায়েজি। ও ইয়া বাহাদুরপুরের নাকি যে মাদ্রাসার? হ্যাঁ হ্যাঁ, বাহাদুরপুরের, বাহাদুরপুরের। ও চিনছি চিনছি, আলহামদুলিল্লাহ। উনি আসছিল কিছুদিন আগে আমাদের দিকে। তাই না? ও আর খালেদ একজন সাহেব, হলো, খালেদ সাহেবের লাহানে বয়ান করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালেদ সাহেবুল্লাহ মতো এরকম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? জি জি, জি, আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, অনেকেই বাড়ির কাজগুলো জমা দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। হুজুর আমি দিতে পারিনি, আমার কলেজের এক্সাম চলতেছে, এই সময় পাইনি, বেয়াদবি মাফ করেন। পরবর্তীতে চেষ্টা করবো দেওয়ার জন্য। তো আপনারা আমাদের ক্লাসগুলো করছেন, কেমন লাগছে আপনাদের? জি, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। খুব ভালো। আলহামদুলিল্লাহ। আমরা আসলে ঈশ্বর ভিডিও যদি শুরু করেছি, কিন্তু আসলে আমরা আমরা চেষ্টা করছি একটা ভাষার মূল একদম ফাউন্ডেশন থেকে শেখার জন্য। জি জি, বাসায়। তো আমরা একটু কিছুক্ষণ কিছু মৌখিক তামরিন করি, তারপরে আমরা মূল ক্লাসে প্রবেশ করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা এই গত ক্লাসের পড়াগুলো একটু আমরা চর্চা করি। প্রথমে আমরা পড়েছিলাম যে রাশেদ একজন ছাত্র। না, প্রথমে কিছু জমির যোগ করে আমরা শুরুতে পড়েছিলাম যে আংতা মানে তুমি, আনা মানে আমি, হুয়া মানে সে, হিয়া মানে সে, মুয়ান্নাস। তো এগুলাকে যখন আমরা মুযাক্কারের জন্য হুয়া, মুয়ান্নাসের জন্য হিয়া, আবার মুযাক্কারের জন্য আংতা, আর মুয়ান্নাসের জন্য আংটি। তো আমরা যদি এগুলোকে আমরা যদি যদি আমি বলি আমি, আনা, এগুলোকে যদি আমরা নামের সাথে যুক্ত করি, পুরুষ নামের সাথে, তখন বলতে হবে হুয়া, আংতা আর আনা। আনার মধ্যে কোনো পরিবর্তন নেই। কিন্তু যদি আমরা মেয়ে নামের সাথে এগুলোকে যুক্ত করি, তখন আমাদেরকে বলতে হবে হিয়া মানে সে, আর আংটি মানে তুমি, আর আনা মানে আমি। এখন পুরুষ নাম যেমন রাশেদ, বাংলাতে আমরা বলি সাধারণত রাশেদ, কিন্তু আরবিতে রশিদুন, খালিদুন, সাঈদুন, মাহমুদুন এভাবে বলি। তো এই নামগুলোকে যখন আমরা জমিরের সাথে বা আমি, তুমি, সে এগুলোকে যুক্ত করব, তখন আমরা বলবো যে আনা রশিদুন, আমি রাশেদ, হুয়া রশিদুন, সে রাশেদ, আংতা রশিদুন, তুমি রাশেদ। আবার যদি খালেদ দিয়ে বলি, তখন আমরা বলবো আনা খালিদুন, আমি খালেদ, আনা মাজিদুন, আমি মাজেদ, আংতা রশিদুন, তুমি রাশেদ, আংতা খালিদুন, তুমি খালেদ, আবার হুয়া খালিদুন, সে খালেদ। এখন যদি আমরা এই দমিরের মধ্যে হুয়ার স্থানে যদি হিয়া দেই, তখন আমাদেরকে একটা মেয়ে নাম দিয়ে বলতে হলে আমরা বলবো হিয়া আয়েশা তু, সে আয়েশা। এখন প্রথমে খালিদুন বললাম, ওখানে আমরা তানবিন যুক্ত 2 পেজ দিলাম, কিন্তু আয়েশার মধ্যে আমরা 1 পেজ দিলাম কেন? 1 পেজ দিলাম এই কারণে যে মেয়ে নামেতে তানবিন দেওয়া যায় না,
মেয়ে নামে যেখানে দুই পেশ ওখানে এক পেশ হয়। এই জন্য আমরা আয়েশাতুন না বলে আমরা বলেছি হিয়া আয়েশাতু, সে আয়েশা। তো যদি বলি হিয়া ফাতিমাতু, সে ফাতেমা। যদি বলি হিয়া মাজিদাতু, সে মাজেদা। তারপরে হিয়া ফারহানাতু, সে ফারহানা। হিয়া রাইহানাতু, সে রাইহানা। এখন যদি বলি তুমি ফাতেমা, তাহলে বলতে হবে আংতি ফাতিমাতু। যদি বলি তুমি মাজেদা, আংতি মাজিদাতু। তুমি ফারহানা, আংতি ফারহানাতু। আবার যদি বলি আমি মাজেদা, আনা মাজিদাতু, আনা ফারহানাতু, আনা আয়েশাতু, এভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম পুরুষ নামে তানবিন দেওয়া যায়, কিন্তু মেয়ে নামে তানবিন দেওয়া যায় না। আবার এই বাক্যগুলোকে যখন আমরা প্রশ্নবোধক করব, আমরা শুরুতে একটা হাল যুক্ত করব। তখন আমরা বলবো যে আনা রশিদুন। এখানে আমরা যদি প্রশ্নবোধক করি, শুরুতে হাল যুক্ত করে আমরা বলতে পারবো হাল আনা রশিদুন, আমি কি রাশেদ। হাল আংতা রশিদুন, তুমি কি রাশেদ। হাল হুয়া রশিদুন, সে কি রাশেদ। এখানে চাইলে আমরা রাশেদের স্থানে খালেদ, মাজেদ যে কোনো ছেলের নাম দিয়ে বলতে পারি। এখন আমরা যদি এগুলোকে মুয়ান্নাসের জন্য প্রশ্নবোধক করি, তাহলে শুধু আগের যেভাবে বাক্যগুলো বানিয়েছিলাম সেভাবেই থাকবে, শুধু পরিবর্তনটা এখানে হবে শুরুতে একটা হাল যুক্ত করব। তখন আমরা বলবো হাল, আগে ছিল হুয়া খালিদুন, হিয়া আয়েশাতু, সে আয়েশা। এখন বলবো হাল হিয়া আয়েশাতু, সে কি আয়েশা। হাল আনতি আয়েশাতু, তুমি কি আয়েশা। হাল আনা আয়েশাতু, আমি আয়েশা। এখানে নাম পরিবর্তন হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম ছেলে নামে মেয়ে নামে এই প্রশ্নগুলো যখন আমরা করব, শুরুতে একটা হাল যুক্ত করলেই আমরা সুন্দরভাবে প্রশ্নগুলো করতে পারবো। শুধু পরিবর্তনটা এখানে ছেলে নামে তানবিন হয় আর মেয়ে নামে কি হয় না, তানবিন হয় না। এটাই পার্থক্য। তারপরে আমরা শিখেছিলাম, এগুলো ছিল নাম। তারপরে আমরা শব্দ দিয়ে শিখেছিলাম যে আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। তারপরে এই শব্দগুলোকেই আমরা যখন মুয়ান্নাসের জন্য ব্যবহার করলাম, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন ছাত্রী। আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। তাহলে ওখানে কিন্তু নামের মধ্যে শুধু ছেলে নামে দুই পেশ, মেয়ে নামে এক পেশ ছিল, কিন্তু এই শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম যে সবগুলোর মধ্যে দুই পেশ হচ্ছে। এখন বাক্যটাকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা ওই আগের মতোই শুরুতে একটা হাল যুক্ত করে আমরা বলবো যে ছিল আনা মুআল্লিমুন। এখন আমরা বলবো হাল আনা মুআল্লিমুন, আংতা মুআল্লিমুন। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক। মুয়ান্নাসের জন্য বলতে পারি হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হাল হিয়া তিলমিজাতুন, সে কি একজন ছাত্রী। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা। তারপর হাল আনা মুআল্লিমাতুন, আমি কি একজন শিক্ষিকা। এভাবে ছিল বাক্যটা। তো আজকের পরে আমাদের যে এখন আমরা এই যে রশিদুন, আমরা জানলাম ছেলে নামে পেশ হয় না, ছেলে নামে দুই পেশ হয়, কিন্তু মেয়ে নামে তানবিন হয় না, এক পেশ হয়। এই শব্দগুলোর সাথে যদি আমরা ওই যে তিলমিদুন, মুআল্লিমুন, এই যে বাক্যগুলো, এই শব্দগুলো যে শিখেছিলাম, এই শব্দগুলো যদি আমরা যুক্ত করি, তখন আমরা বলবো যে রশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। তারপরে এইরকম একটা ছক আমরা সাজিয়েছি। এখন আমরা এটা পড়বো। ইনশাল্লাহ আমি স্ক্রিন শেয়ার করছি, মূল ক্লাসে প্রবেশ করবো ইনশাল্লাহ। এখন এই ছিল আমাদের গতকালকের বা গত ক্লাসের পড়াগুলোর একটা রিভিশন। এই আঙ্গিকে আমরা কিছু এই শব্দগুলোকে সামনে রেখে আমরা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই করেছে, আবার অনেকেই করে নাই। যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তাদেরকেও ধন্যবাদ। যারা করেছে এখন যারা করেনি তাদেরকে ধন্যবাদ দেওয়ার কারণ হলো, এটা অবশ্যই একটা কারণ আছে। তারা যে যারা করেছে তারা তো ভালো, আর যারা করেনি তারাও ভালো, কারণ তারাও তো আমাদের সাথে আছে। এই জন্য তাদেরকে ভালোর বাইরে তো কিছু বলা যায় না। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো সবাই লিখতে। আর এই যে আমরা চেষ্টা করছি যেই পড়াগুলো আমাদের ক্লাসে হচ্ছে, এগুলোকে একটা ছকের মধ্যে এনে এগুলো সহজভাবে আমরা শেখার জন্য। আপনারা দেখবেন এই পর্যন্ত আমরা যা কিছু পড়েছি, কয়েকটা পিকচার দেখে দেখে কিন্তু আমরা শিখেছি। তারপর যখন আমরা এগুলোকে বইয়ের মধ্যে আমরা মিলিয়েছি, তখন আমাদের কাছে এগুলো অনেক স্পষ্ট মনে হয়েছে এবং অনেক সহজভাবে আমরা এগুলো যুক্ত করতে পেরেছি। তো এখন আমরা মূল ক্লাসে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
এই ছিল আমাদের গতকালকে প্রথম আনা রশিদুন আনা খালিদুন এভাবে, তারপরে আংতা ছেলের নামের সাথে কিছু আনা, আমি, তুমি, সে দিয়ে, তারপরে মেয়ের নাম ফিয়া, আনা ফাতেমা, আংতি ফাতেমা, ইয়া ফাতেমা, এভাবে। তারপরে এগুলোকে প্রশ্নবোধক করে শিখলাম আমরা এই পিকচারের মধ্যে হাল আনা রশিদুন, হাল আংতা রশিদুন, এভাবে। তারপরে আমরা এটাই শিখেছিলাম। তারপরে আমরা শিখেছিলাম যে আনা তিলমিদুন, আনা মুআল্লিম, যেটা আমি একটু আগে বললাম, এটাকে আবার প্রশ্নবোধক করার জন্য আমরা শুরুতে একটা হাল যুক্ত করে হাল আনা তিলমিদুন এভাবে পড়েছিলাম। আজকে আমরা শিখব কিভাবে এই শব্দগুলোকে সামনে রেখে, যে শুধু ছেলে নামকে সামনে রেখে, যে এটার সাথে মিলিয়ে কিভাবে পড়া যায়। যেমন আমরা এই 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 ছেলে নামগুলো রশিদুন, খালিদুন, মাহমুদুন শিখেছিলাম, সাইদুন এগুলোর মধ্যে তানবিন হয়, কিন্তু মেয়ের নাম ফাতিমাতু, খাদিজাতু, আয়েশাতু, ফারহানাতু, রাইহানাতু এগুলোর মধ্যে তানবিন দেওয়া যায়। এখন এই শব্দগুলোর সাথে যদি আমরা যে শব্দগুলো আছে তিলমিদুন, মুআল্লিমুন শব্দের সাথে মিলাই, তখন হবে দেখেন রশিদুন, রাশেদ, তিলমিদুন একজন ছাত্র, রশিদুন, তিলমিদুন, রাশেদ একজন ছাত্র, তো বলতে পারি রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক, রশিদুন ওয়ালাদুন, রাশেদ একটি ছেলে, রশিদুন তিফলুন, রাশেদ একটি শিশু, রশিদুন তাজিরুন, রাশেদ একজন ব্যবসায়ী, রশিদুন ফাল্লাহুন, রাশেদ একজন কৃষক, রশিদুন রজুলুন, রাশেদ একজন লোক। ঠিক আমরা খালিদুনের সাথে মিলিয়ে বলতে পারি খালিদুন তিলমিদুন, খালিদুন মুআল্লিমুন, খালিদুন ওয়ালাদুন, খালিদুন তিফলুন, খালিদুন তাজিরুন, খালিদুন ফাল্লাহুন, খালিদুন রজুলুন। ঠিক মাহমুদুন দিয়ে বলতে পারি, ঠিক সাইদুন দিয়ে, এভাবে প্রতিটা শব্দ দিয়ে আমরা চাইলে এই শব্দগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পারি। তারপরে যখন আমরা এগুলোকে মুয়ান্নাসের জন্য বানালাম, শব্দের শেষে শুধু আমরা একটা তা যুক্ত করলাম। ফাতিমাতু তিলমিদাতুন, ফাতেমা একজন ছাত্রী, ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতেমা একজন শিক্ষিকা, ফাতিমাতু বিনতুন, ফাতেমা একটি মেয়ে। এখন বিনতুন এই শব্দটার মধ্যে কিন্তু গোলতা নেই, তাহলে কি এটা মুযাক্কার? না, এটা মুয়ান্নাস। কারণ বিনতুন বললে একটি মেয়ে আমরা বলি, আর মেয়ে মেয়ে সেটা যদি মুয়ান্নাস মেয়ে, এটা এটাতে কোনো মুয়ান্নাসের আলামত প্রয়োজন হয় না, এটা বোঝাই যায় যে এটা মেয়ে। এই জন্য বিনতুন শব্দের অর্থ মেয়ে, আর মেয়ে বললে আমরা আমাদের মাথায় অটোমেটিক বুঝে আসে যে একটা মেয়ে, তার মানে এটা মুয়ান্নাস। ঠিক দেখেন উম্মুন শব্দ, উম্মুন শব্দটার অর্থ হলো মা। এখন মা বললে আমরা বুঝি যে বিনতুন মা, এই শব্দটাও কিন্তু মুয়ান্নাস। তো তাহলে আমাদের মুয়ান্নাস মুযাক্কারের মধ্যে চিহ্নের একটা প্রধান আলামত হলো বা প্রধান নিদর্শন হলো, আমাদেরকে দেখতে হবে শব্দটা দিয়ে কি বোঝায়, কি বোঝায় এবং শব্দটার শেষে কি আছে। এখন এই বিনতুন শব্দটার শেষে আমরা আগে পড়েছিলাম যে গোলতা থাকলে মুযাক্কার, গোলতা না থাকলে মুয়ান্নাস। এই গোলতা থাকলে মুয়ান্নাস, গোলতা না থাকলে মুযাক্কার। কিন্তু দেখেন বিনতুনের মধ্যে কিন্তু গোলতা নেই, এটা লম্বাতা আছে। এই জন্য এটা কি মুযাক্কার? না, এটা মুযাক্কার না, এটা মুয়ান্নাস। কেননা এই তাটা এই বিনতুন শব্দটা মেয়ে, আর মেয়ে দিয়ে একটা মেয়েকে বোঝায়, মুয়ান্নাস, এই জন্য এটা মুয়ান্নাস। তো ফাতেমাতু তিলমিজাতুন, ফাতেমাতু, কারণ আমরা জানি মেয়ে নামে তানজিল হয় না, এই জন্য ফাতেমাতুন বলা যাচ্ছে না, ফাতেমাতু। ফাতেমাতু তিলমিজাতুন, ফাতেমা একজন ছাত্রী, খাদিজাতু মুআল্লিমাতুন, খাদিজা একজন শিক্ষিকা, আয়েশাতু আয়েশাতু, তো আমরা একটা শব্দ দিয়ে সবগুলো পড়ি। প্রথমে ফাতেমাতু তিলমিজাতুন, ফাতেমা একজন ছাত্রী, ফাতেমাতু মুআল্লিমাতুন, ফাতেমা একজন শিক্ষিকা, ফাতেমাতু বিনতুন, ফাতেমা একটি মেয়ে, ফাতেমাতু তিফলাতুন, ফাতেমা একটি শিশু, মেয়ে শিশু, ফাতেমাতু তাজিরাতুন, ফাতেমা একজন মেয়ে ব্যবসায়ী বা বলতে পারি ব্যবসায়িনী, ফাতিমাতু ফাল্লাহাতুন, ফাতেমা একজন কিষানী, ফাতিমাতু ইমরাআতুন, ফাতেমা একজন মহিলা। এখন এগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা শুরুতে একটা হাল নিয়ে আসবো, যেমনটা আমরা এই চোখের মধ্যে করেছি। আগে ছিল রাশিদুন তিলমিদুন, এখন যদি বলি রাশেদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র, হাল রাশিদুন তিলমিদুন, রাশেদ কি একজন ছাত্র? এইভাবে পড়তে হবে। তারপরে বলি রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক, হাল রাশিদুন মুআল্লিমুন, রাশেদ কি একজন শিক্ষক? রাশিদুন ওয়ালাদুন, রাশেদ একজন ছেলে বা একটি ছেলে, হাল রাশিদুন ওয়ালাদুন, রাশেদ কি একটি ছেলে? এখন এই পিকচারটাকে আমরা পড়ে নিই। হ্যাঁ, আমাদের সাথে কে আছে? যারা পড়েনি তারাই পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি যাদেরকে বলি তারাই পড়বে। আর যারা অবশ্যই অনেকের সমস্যা থাকতে পারে বা অনেকেই অনেক রকম, অনেকের আবার সাহসের থাকতে পারে। তো ইনশাল্লাহ আমরা সবাই হাত উঠাবো, তাহলে আমি হাত দেখে থেকে বলবো যে অমুক ভাই আপনি বলুন। জি, এখন বলবে জি হাসান মীর সাহেব, আপনি বলুন।
জি হুজুর। হুজুর বলবো? জি। রাশিদুন তিলমিদুন। রশেদ একজন ছাত্র। হাল রাশিদুন তিলমিদুন, রশেদ কি একজন ছাত্র? আচ্ছা, আমরা রাশ আগে প্রশ্নবোধকে পরে যাই, আমরা আগে এটা দিয়ে পড়ি কিছুক্ষণ। রাশিদুন তিলমিজুন, রশেদ একজন ছাত্র। রাশিদুন মুআল্লামুন, রশেদ একজন শিক্ষক। রাশিদুন ওয়ালাদুন, রশেদ মুআল্লিমুন। একটা আচ্ছা, এই তাসদিদের নিচে, আচ্ছা আমি কিন্তু লামের উপরে কিন্তু তাসদিদটা লিখলাম, তারপরে তাসদিদের নিচে জেদ দিলাম, তাহলে কি মুআল্লামুন হবে, মুআল্লিমুন হবে? এখানে বিষয়টা হচ্ছে, আপনাকে খেয়াল করতে হবে জবর জের পেশটা তাসদিদের উপরে না নিচে, অক্ষরের উপরে কিন্তু তাসদিদের নিচে। এই জন্য মুআল্লামুন না, শব্দটা ফোন দিল মুআল্লিমুন। মুআল্লিমুন। হ্যাঁ, জি। আচ্ছা। রাশিদুন মুআল্লিমুন, রশেদ একজন শিক্ষক। রাশিদুন ওয়ালাদুন, রশেদ একজন ছেলে। রাশিদুন তিফলুন, রশেদ একজন বাচ্চা। আচ্ছা, ছোট হইলে যেমন ছেলে, শিশু, এগুলার ক্ষেত্রে আমরা একজন না বলে চাইলে একটিও বলতে পারি। আচ্ছা আচ্ছা। এই রশেদ জন্য একটি রশিদুন ওয়ালাদুন, রাশেদ একটি ছেলে, রশিদুন তিফলুন, রাশেদ একটি শিশু, রশেদ রশিদুন একটি শিশু। তাজিরুন, রাশেদ একজন ব্যবসায়ী। আচ্ছা। রাশেদুন তাজিরুন, রশেদ একজন ব্যবসায়ী। রাশেদুন ফাল্লাহুন, রশেদ ফাল্লাহুন মানে কি হুজুর, ভুলে গেছি। আল্লাহন মানে কৃষক। ও সরি, কৃষক। রশেদ একজন কৃষক। রশেদুন রজুলুন, রশেদ একজন ছেলে। এখন আরেকজন বলবে, জি আমি একদম ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করবো, ওমর ফারুক সাহেব আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিমাতু খালিদুন দিয়ে। তিলমিজাতুন। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ আচ্ছা, ফাতেমাতু। ফাতিমাতু তিলমিজাতুন। ফাতিমা একজন শিক্ষিকা, একজন ছাত্রী। তিলমিজাতুন মানে ছাত্রী। জি জি। খাদিজাতু মুআল্লিমাতুন। খাদিজা একজন শিক্ষিকা। আয়েশাতু বিনতু। আয়েশা একজন মেয়ে। বিনতুন। ফারহানাত বিনতুন। আচ্ছা। ফারহানাতু তিফলাতুন। ফারহানা একটি শিশু। আচ্ছা। রায়হানাতু ফাল্লাহাতুন। আপনি রায়হানা একটা একজন দিয়ে সবগুলা বলতে কৃষান। পারবেন চাইলে। যেমন আমরা বলতে পারি ফাতেমাতু তিলমিজাতুন, ফাতেমাতু মুআল্লিমাতুন, ফাতেমাতু বিনতুন, ফাতেমাতু তিফলুন, ফাতেমাতু তাজিরাতুন, ফাতেমাতু ফাল্লাহাতুন, ফাতেমাতু ইমরাআতুন, এভাবে বলতে পারি। জি বলুন। ফাতিমা ফাতিমাতু তিলমিজুন। ফাতিমা একজন ছাত্রী। ফাতিমাতু মুআল্লিমাতুন। ফাতিমা একজন শিক্ষিকা। ফাতিমাতু ফাতিমাতু বিনতুন। ফাতিমা একজন মেয়ে। ফাতিমাতু তিফলুন। ফাতিমা একটি শিশু। তিফলাতুন। ফাতিমাতু তাজ জি তিফলাতুন। ফাতিমাতু তিফলাতুন। ফাতিমা একটি শিশু। ফাতিমাতু তাজিরাতুন। ফাতিমা একজন আহ, ব্যবসায়ী। ফাতিমাতু ফাল্লাহাতুন। ফাতিমা একজন কৃষাহান। কৃষানি বা ফাতি কৃষিকা। জি ফাতিমাতু ইমরাতুন। ফাতিমা একজন মহিলা। জি। খাদিজাতু তিলমিজাতুন। খাদিজাতু এখন আরেকজন বলবে, আবুল হোসেন মিয়া, হ্যাঁ জি হুজুর, বলুন। করতে বলবো। আপনি খালিদুন দিয়া বলবেন, খালিদুন তিলমিদুন এভাবে। খালিদুন তিলমিজুন, খালিদ একজন ছাত্র। খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। খালিদুন ওয়ালাদুন, খালিদ একটি ছেলে। খালিদুন তিফলুন, খালিদ ছেলে। একটি শিশু। তিফলুন হুজুর শিশু তো। জি জি ছেলে শিশু, শিশু বলুন, সমস্যা নাই। আচ্ছা। খালেদ খালিদুন একজন শিশু বললে আমরা, খালেদ যেহেতু পুরুষের নাম, তো আমরা ছেলে শিশুই বলবো। বলুন। আচ্ছা। খালিদুন তাজিরুন, খালিদ একজন ব্যবসায়ী। খালিদুন ফাল্লাহুন, খালিদ একজন তাজিরুন, যদি বলেন তাজিরুন, তাহলে তায়ের পরে যে একটা আলিফ আছে, এটা পড়ায় আসে না, এই জন্য বলতে হবে তাজিরুন। তাজিরুন, খালিদ একজন ব্যবসায়ী। খালিদুন ফাল্লাহুন, খালিদ একজন কৃষক। খালিদুন
রজুলুন খালিদ একজন পুরুষ। লোক 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 পুরুষ লোক অথবা লোক। হ্যাঁ, এখন আমাদেরকে পড়ে শোনাবে এমডি রইসুল ইসলাম। জি বলুন, রইস সাহেব বলুন। আপনি বলবেন খাদিজাতু তিলমিজাতুন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিজাতু তিলমিজাতুন, খাদিজা একজন ছাত্রী। খাদিজাতু মুআল্লিমাতুন, খাদিজা একজন শিক্ষিকা। খাদিজাতু বিনতুন, খাদিজা একটি মেয়ে। খাদিজাতু তিফলাতুন, খাদিজা একটি শিশু। খাদিজাতু তাজিরাতুন, খাদিজা একজন ব্যবসায়িনী। খাদিজাতু ফাল্লাহাতুন, খাদিজা একজন জি হুজুর। কৃষানি। জি, খাদিজা একজন কৃষিনী। খাদিজাতুম ইমরাতুন, খাদিজা একজন মহিলা। এখন ইমরাতুন শব্দটা যখন এই ইমরাতুন শব্দটার আগে যখন কোনো শব্দ আসে তখন মিলিয়ে পড়ানোর সময় এই ইমরাতুনের যে আলিফটা আছে ইমরাতুন এটা উচ্চারণে আসে না, এই জন্য আমরা বলি খাদিজাতু মুরাতুন, খাদিজা একজন মহিলা। আচ্ছা, খাদিজা একজন মহিলা। জি, শুকরান, জাযাকাল্লাহ। এরপরে আমাদের সাথে আছে মাহবুব আলম। জি, আপনি বলুন, মাহবুব আলম সাহেব আপনি বলুন। সাঈদুন তিলমিদুন এভাবে বলুন। জি, সাঈদুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাঈদুন তিলমিজুন, সাঈদ একজন ছাত্র। সাঈদুন মুআল্লিমুন, সাঈদ একজন শিক্ষক। সাঈদুন ওয়ালাদুন, সাঈদ একজন ছেলে। সাঈদুন তিফলুন, সাঈদ একজন শিশু। সাঈদুন তাজিরুন, সাঈদ একজন ব্যবসায়ী। সাঈদুন ফাল্লাহুন, সাঈদ একজন কৃষক। সাঈদুন রাজুলুন, সাঈদ একজন পুরুষ। হুম, এখন আমাদেরকে বলবে আব্দুল লতিফ সাহেব বলবে, বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি হুজুর, ভালোই আছি। আপনি ভালো আছেন জি, হুজুর? বলুন। আলহামদুলিল্লাহ। জি, কোনটা এখন থেকে বলুন বলবো? হ্যাঁ আপনি বলুন ফারহানাতু বিসমিল্লাহ। তিলমিজাতুন, এখান থেকে। হ্যাঁ, ফারহানাতু তিলমিজাতুন, ফারহানা একজন ছাত্রী পাবে। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারহানাতুন তিলমিজাতুন, ফারহানা ফারহানাতু, একজন কারণ আমরা বলেছিলাম মেয়ে নামে তানবিন ফারহানাতুন হয় না। ফারহানা একজন ছাত্র, ছাত্রী। ফারহানাতু হুম, মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ফারহানাতুন বিনতুন, ফারহানা একটি মেয়ে। ফারহানাতুন তিফলাতুন, ফারহানা একটি শিশু। ফারহানাতুন তাজিরাতুন, ফারহানা একটি ফারহানাতু এক পেশ, তু। ফারহানাতু তাজিরাতুন, ফারহানা একজন ব্যবসায়ী। এক- আহ, একজন ব্যবসায়ী। ফারহানাতুন ফাল্লাহাতুন, ফারহানাতু ফারহানা একজন কৃষানী। ফাল্লাহাতুন। ফারহানাতু ফাল্লাহাতুন, ফারহানা একজন কৃষানী। ফারহানাতুন ফারহানাতুম রাতুন, ফারহানা একজন মহিলা। আচ্ছা, তাহলে আমরা এগুলা মোটামুটি পড়লাম আমরা। এখন আমি তো আসলে যেহেতু এক সপ্তাহে একটা ক্লাস হয় এই জন্য অবশ্যই আপনারা, আমি শুধু জাস্ট ফর্মুলাটা দেখিয়ে দিব, আপনারা ওইটা বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে এগুলো সহজেই যখন আমরা কিতাবে এই বাক্যগুলোই যখন আমরা পড়বো তখন আপনার কাছে অনেক সহজ লাগবে, মনে হবে যে এগুলো পড়ে আসছে। এখন আমরা হাসান জামিল সাহেব থেকে শুনবো। এখন আমরা পড়েছিলাম এভাবে বাক্যগুলো, এগুলো আপনি এখন প্রশ্নবোধক করে আমাদেরকে শোনাবেন। এখানে অবশ্যই আমরা এখানে একটি ছক দিয়েছি, হ্যাঁ এটা দেখে দেখে আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল রশিদুন মুআল্লিমুন, এইভাবে হুজুর। জি, চাইলে প্রথমে এভাবে বলতে পারেন রাশিদুন তিলমিদুন, আসলে রাশিদুন তো না, রশিদুন। রা, র জবর র, আর আমরা বাংলাতে র আকার রা বলি, কিন্তু আরবিতে র জবর র। আমরা কি বলি যে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলি নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলি? রহমানির রহিম।
রহমানির রহিম, তো র জবর র। এখন যদি বলে কেউ বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহলে এটা বাংলা বিসমিল্লাহ হয়ে গেল, কিন্তু আরবি বিসমিল্লাহ হইল না। ঠিক আমরা বাংলাতে কাউকে ডাকলে তো আমরা রাশেদে বলি, কিন্তু আরবিতে পড়ার সময় আরবি উচ্চারণটা সঠিকভাবে করতে হবে, এর জন্য বলতে হবে রশিদুন। তাহলে রশিদুন তিলমিদুন রাশেদ একজন ছাত্র। হাল রশিদুন তিলমিদুন রাশেদ কি একজন ছাত্র? জি বলুন। হাল রশিদুন তিলমিজুন রাশেদ কি একজন ছাত্র? হাল রশিদুন মুআল্লিমুন রশেদ কি একজন শিক্ষক? হাল রশিদুন ওয়ালাদুন রশেদ কি একজন ছেলে? হাল রশিদুন তিফলুন রশেদ কি একজন শিশু? হাল রশিদুন তাজিরুন রশেদ কি ব্যবসায়ী? বাংলাতে একজন রাশেদে ব্যবসায়ী। আসলে। জি বলুন। হাল রশিদুন ফাল্লাহুন রশেদ কি কৃষক? হাল রশিদুন রজুলুন রশেদ কি একজন লোক? আচ্ছা, এখন আরেকজন বলবে, আব্দুল সালাম সাহেব বলবে। জি হুজুর, আল কোথা থেকে ফাতিমাতু বলবো? আল ফাতিমাতু তিলমিজাতুন, এখান থেকে। হাল ফাতিমাতু তিলমিজাতু, ফাতিমা কি একজন ছাত্রী? হাল ফাতিমাতু মুআল্লিমাতু, ফাতিমা কি একজন শিক্ষিকা? মুআল্লিমাতুন, দেখুন এই যে মুআল্লিমা, এইগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে তানবিন আছে। জি জি হুজুর, মুআল্লিমাতুন। জি ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা কি একজন, হাল ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতিমা কি একজন শিক্ষিকা? হাল ফাতিমাতু বিন্তু বিন্তুন, ফাতিমা কি একটি শিশু? বিনতুন, ফাতিমা কি একটি একটি মেয়ে। মেয়ে? হ্যাঁ। তবে হাল ফাতিমাতু তিফলাতুন, ফাতিমা কি একজন ফাতিমা কি একটি শিশু, মেয়ে একটি শিশু? শিশু। হ্যাঁ জি, একটি শিশু। হাল ফাতিমাতু তাজিরাতুন, ফাতিমা কি একজন ব্যবসায়িনী? হাল ফাতিমাতু ফাল্লাহাতুন, ফাতিমা কি একজন কৃষানী? হাল ফাতিমাতিমরাতু, ফাতিমা কি একজন ইমরাতুন। স্ত্রীলোক? ইমরাতুন, জি ফাতিমা মাশাআল্লাহ, কি একজন স্ত্রী? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদেরকে এখন শোনাবে আব্দুর রহমান খান, এমডি আব্দুর রহমান খান। আপনি আমাদেরকে পড়ে আসসালামু শোনান। আলাইকুম। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, কোনটা বলবো? হাল খালিদুন তিলমিদুন, এখান থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি একজন শিক্ষক? হাল খালিদুন ওয়ালাদুন, খালিদ কি একটি ছেলে? হাল খালিদুন তিফলুন, খালিদ কি একটি শিশু? হাল খালিদুন তাজিরুন, খালিদ কি একজন ব্যবসায়ী? হাল খালিদুন ফাল্লাহুন, খালিদ কি একজন কৃষক? হাল খালিদুন রজুলুন, খালিদ কি একজন পুরুষ? জি, এখন আমাদেরকে শোনাবে আমি শুনাই। আব্দুল আব্দুল্লাহ শেখ। যারা শুনিয়েছেন তারা অবশ্যই হাতটা নামিয়ে ফেলুন। আব্দুল্লাহ শেখ, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর ওয়ালাইকুম বলছিলাম, আসসালাম। স্ক্রিনে আপনার লেখাগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে, একটু বড় হলে সুবিধা হতো। জুম করে নেন ভাই, আপনি তাহলে বড় হয়ে যাবে। ভাই নিজের থেকে জুম করা যায় তো? ভাই জি, জুম আপনি জুম নিজের হচ্ছে স্ক্রিন না। থেকে একটু জুম করে নেন, নিজের স্ক্রিন থেকে জুম করলে আপনি ভালো দেখতে পাবেন। হ্যাঁ, এই যে জি, ভাইয়ের জুম দুটা হচ্ছে না। জি জি, আচ্ছা, এখানে আমি জুম হচ্ছে না আমাদের। আপনি কাইটে আবার ঢোকেন। জি জি জি, আমি এই যে আপনার লাইভ জন্য অনেক বড় করেছি। হ্যাঁ, বলুন বলুন। জি, তাও এখানে ছোট, একদম ছোট দেখা যাচ্ছে। জি জি, কোথা থেকে বলবো? জুম হচ্ছে না। জি না। হাল সাঈদুন ওয়ালা তিলমিদুন, এখান থেকে। ভাই জি এত বড় জুম করে দিছি, তারপরে আপনি দেখতে পারেন না?
জি, আমার ফোনে হয়তো আমরা নেটওয়ার্কের আমরা প্রবলেম, কেউ বুঝতে কথা পেরেছেন? না বলি, কেউ কথা বলবেন জি। না। হ্যাঁ, সমস্যা আমরা দেখছি। হ্যাঁ, বলুন। জি, হাল সাঈদুন, যে দেখা না গেলে বলবো কি করে আমি এখানে? অন্য তো কেউ বলুন। কাইতে আবার কিতাব নাই সামনে, কিতাব বাইর করেন। কিতাব দাঁড়ান, ওইটা ভাইয়ের কত কিতাব পৃষ্ঠা আছে? যে কিতাবও দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, ওইখানে তো অসুবিধা হচ্ছে। আপনি জি, আমাদের ক্লাসগুলো যে এতক্ষণ যে আমরা পড়লাম, এটা কি আপনি দেখেন নাই? জি, জি, দেখেছি, দেখেছেন? শুনেছি আমি, কিন্তু দেখা যায়নি। এবারে হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু আমি বলবো যে দেখে সেটা মানে পুরোপুরি সামনে আসছে না, আচ্ছা আচ্ছা, ভাই বুঝতে আপনি পেরেছেন? জি জি জি, ভাই একটু আপনি সমাধান কি করছি। আমার বাইরে আপনারা বাইরে সবাই দিবেন ভাই? অনুগ্রহপূর্বক একটু মিউট করেন, আমি একটু সমাধান করছি। এখনই সমাধান করছি। জি, জি। আমি পিকচারটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে বড় করে বলুন। জি, গ্রুপে যাব। জি, হ্যাঁ, ওখান যাচ্ছি আমি থেকে গ্রুপে। আপনার গ্রুপে গিয়ে দেখুন, ওখানে পিকচারটা আছে, ওখান থেকে ওটা বড় করে এখন আপনি বলুন। হ্যাঁ, দ্রুত বলুন। আচ্ছা, আপনি ওটা বের করুন, আমরা আরেকজনকে দিক দিয়ে জিজ্ঞাসা করে ফেলি। জি, ঠিক আছে। জি, ঠিক আছে, মেহেদী ঠিক আছে। হাসান, জি আপনি আমি বলুন। তো বের মেহেদী করি। হাসান বলুন, হাল সাঈদুন তিলমিজুন এখান থেকে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। এটা কোথা থেকে বলবো? হাল সাঈদুন তিলমিজুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাঈদ সাঈদুন সাঈদুন তিলমিজুন, সাঈদ একজন ছাত্র। হাল সাঈদুন তিলমিজুন, সাঈদ কি একজন ছাত্র? সাঈদুন মুআল্লিমুন, সাঈদ একজন শিক্ষক। হাল সাঈদুন মুআল্লিমুন, সাঈদ কি একজন শিক্ষক? সাঈদুন ওয়ালাদুন, সাঈদ একজন একটি ওয়ালাদুন মানে ছেলে। কি? ছেলে। ছেলে। সাঈদ ছেলে। হাল সাঈদুন ওয়ালাদ, না, সাঈদ কি একজন ছেলে? সাঈদুন তিফলুন, সাঈদ একজন শিশু। হাল সাঈদুন তিফলুন, সাঈদ কি একজন শিশু? সাঈদুন তাজিরুন, সাঈদ একজন ব্যবসায়িক। হাল সাঈদুন ব্যবসায়ী। তাজিরুন, সাঈদ কি একজন ব্যবসায়িক? সাঈদুন ফাল্লাহুন, সাঈদ একজন কৃষক। হাল সাঈদুন ফাল্লাহুন, সাঈদ কি একজন কৃষক? সাঈদুন রজুলুন, সাঈদ একটি লোক। হাল সাঈদুন রজুলুন, সাঈদ কি একজন লোক? আচ্ছা, এখন আমাদেরকে একটু আগে যে বলতে চেয়েছিলেন, ওই খান সাহেব, শেখ সাহেব, আপনি বলুন। জি, হাল ফাতেমাতু। যিনি বলতে চেয়েছিল একটু আগে। আচ্ছা, উনি বোধহয় নেই। আমির সাহেব, আপনি বলুন। হাল ফাতেমাতু তিলমিজাতুন এখান থেকে। আমির সাহেবও মনে হচ্ছে নাই ওস্তাদ। জি বলুন, হাল ফাতেমাতু তিলমিজাতুন। আচ্ছা, আমি পড়ে পড়ে নাই দিচ্ছি এটা। হয়তো আমির সাহেব ওস্তাদ। আচ্ছা, জি, হাল পড়ুন। ফাতিমাতু তিলমিজাতুন, ফাতেমা কি একজন ছাত্রী? হাল ফাতিমাতু মুআল্লিমাতুন, ফাতেমা কি একজন শিক্ষিকা? হাল ফাতিমাতু বিনতুন, ফাতেমা কি একটি মেয়ে? হাল ফাতিমাতু তিফলাতুন, ফাতেমা কি একটি মেয়ে শিশু বা শিশু? হাল ফাতিমাতু তাজিরাতুন, সবাই একটু মিউট করুন। হাল ফাতিমাতু তাজিরাতুন, ফাতেমা কি ব্যবসায়িনী? হাল ফাতিমাতু ফাল্লাহাতুন, ফাতেমা কি একজন কৃষানী? হাল ফাতিমাতু ইমরাতুন, ফাতেমা কি একজন মহিলা? তাহলে আমরা বুঝতে পারলাম, এগুলোকে আমরা প্রশ্নবোধক কাজ করতে চাইলে এভাবে বলতে পারি। আপনারা বাসায় এগুলো অবশ্যই প্রতিটা শব্দ দিয়ে এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বেন। এখন আমরা এখন আমরা প্রথমে আমরা শিখেছিলাম কিতাবুন একটি বই। এটাকে বড় করে আমরা হাদা কিতাবুন পড়েছিলাম। এটাকে প্রশ্নবোধক করার জন্য হাল হাদা, তারপরে কিতাবুন জাদিদুন, হাল হাদা কিতাবুন জাদিদুন, এটাকে প্রশ্নবোধক করার জন্য হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। এটাকে প্রশ্নবোধক করার জন্য হাল হাদা কিতাবুন জাদিদুন, এটা কি একটি নতুন বই? এভাবে পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম এই ক্লাসের মধ্যেই প্রথমে আনা যুক্ত করে, আনা রশিদুন, আনা খালিদুন, আনা ফাতেমাতু,
আংতা রশিদুন, আংতি ফাতিমাতু, হুয়া রশিদুন, হিয়া ফাতিমাতু, এভাবে পড়েছিলাম। তারপরে এই নামগুলাকে যখন শব্দের সাথে যুক্ত করে পড়লাম, রশিদুন তিলমিদুন, হাল রশিদুন তিলমিদুন, ফাতিমাতু তিলমিজাতুন, হাল ফাতিমাতু তিলমিজাতুন, এভাবে পড়েছিলাম। এখন আমরা এই যে আনা রশিদুন বা আনা আনা তিলমিদুন, হ্যাঁ, হুয়া তিলমিদুন, হিয়া তিলমিজাতুন, আংতা তিলমিদুন, আংতে তিলমিজাতুন, এই শব্দগুলো যখন বড় করতে চাইবো তখন শেষে আমরা চাইলে একটা সিফাত যুক্ত করতে পারি। যেমন আমরা পড়েছিলাম আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, প্রশ্নবোধক করার জন্য হাল আনা তিলমিদুন। এখন আমরা চাইলে এটা এগুলোর শেষে একটা সিফাত যুক্ত করতে পারি। সিফাত কি? মানে একটা গুণবাচক শব্দ। যেমন গনিয়ুন মানে হলো ধনী, ফাকিরুন দরিদ্র, দাকিয়ুন জাকিয়ুন শব্দটা দাল দিয়ে হবে সাধারণত, মেধাবী। জাকিয়ুন, মেধাবী বা বুদ্ধিমান। জি মেধাবী, জাকিয়ুন। জি জাকিউন একজন মেধাবী। জি তো এটা দাল দিয়ে হবে, আমি যা দিয়ে লিখেছি এটা আপনারা বুঝে নেবেন। তো জাকিয়ুন মানে মেধাবী, গবিয়ুন মানে নির্বোধ বা মেধাহীন। তো এইগুলাকে যখন আমরা মুয়ান্নাসের জন্য সিফাত হিসেবে বানাবো তখন আমরা বলতে পারি যে মুয়ান্নাসের জন্য বলতে পারি গনিয়াতুন, গনিয়াতুন, ফাকিরাতুন, দাকিয়াতুন, গবিয়াতুন, ফাকিরাতুন। তো আমরা পড়েছিলাম আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এখন যদি এটার সাথে একটা সিফাত যুক্ত করি তাহলে আমরা বলবো আনা তিলমিজুন গনিয়ুন, আমি একজন ধনী ছাত্র। আনা তিলমিজুন ফাকিরুন, আমি একজন দরিদ্র ছাত্র। আনা তিলমিজুন দাকিয়ুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিদুন গবিয়ুন, আমি একজন নির্বোধ ছাত্র। তারপরে আনা তিলমিদাতুন গনিয়াতুন, আমি একজন মেধাবী, আমি একজন ধনী ছাত্রী। আনা তিলমিদাতুন ফাকিরাতুন, আমি একজন দরিদ্র ছাত্রী। আনা তিলমিদাতুন জাকিয়াতুন, আমি একজন মেধাবী ছাত্রী। আনা তিলমিদাতুন গবিয়াতুন, আমি একজন নির্বোধ ছাত্রী। তাহলে আমরা আবার এটাকে আবার চাইলে আংতা দিয়ে বলতে পারি, আংতা তিলমিদুন গনিয়ুন, তুমি একজন ধনী ছাত্র। আংতা তিলমিদুন ফাকিরুন, তুমি একজন দরিদ্র ছাত্র। আংতা তিলমিদুন জাকিয়ুন, তুমি একজন মেধাবী ছাত্র। আংতা তিলমিদুন গবিয়ুন, তুমি একজন নির্বোধ ছাত্র। চাইলে এটাকে আমরা হুয়া দিয়ে বলতে পারি, হুয়া তিলমিদুন গনিয়ুন, সে একজন ধনী ছাত্র। হুয়া তিলমিদুন ফাকিরুন, সে একজন দরিদ্র ছাত্র। হুয়া তিলমিদুন দাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন গবিয়ুন, সে একজন নির্বোধ ছাত্র। তারপরে এখন যদি মুয়ান্নাসের জন্য যুক্ত করি তাহলে আংতি তিলমিদাতুন গনিয়াতুন, আংতি তিলমিদাতুন ফাকিরাতুন, আংতি তিলমিদাতুন জাকিয়াতুন, আংতি তিলমিদাতুন গবিয়াতুন। আবার হিয়া তিলমিদাতুন গনিয়াতুন, হিয়া তিলমিদাতুন ফাকিরাতুন, এভাবে পড়তে পারি। এখন একজন বলবে, জি ওমর ফারুক আমি সাহেব, বলি জি আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। জি হুজুর। জি বলুন, যে আনা বলতেছিলেন বলুন, বিসমিল্লাহ। আনা তিলমিজুন গনিয়ুন, আমি একজন ধনী ছাত্র। আনা মুআল্লিমুন, আমরা কিন্তু এই যারা নতুন বা সবাই তো আমরা নতুন আরবি ভাষা শিখছি, আমরা কিন্তু একদম একদম ধাপে ধাপে এগোচ্ছি। এখন আপনার কাছে মনে হবে যে এখানে আমি তো আনা তিলমিজুনে বুঝলাম না, এখন গনিয়াতুটা কিভাবে মিলাবো। আমি বলছি আমরা কিন্তু এগুলা কিন্তু পড়ে আসছি, যে আনা তিলমিজুনের আগ পর্যন্ত আমার বাক্যটা কিন্তু জানা। এখন আমরা জি যেটা করলাম সেটা যেমন আমরা পড়েছিলাম হাদা কিতাবুন, তারপরে আমরা সিফাত যুক্ত করেছি, হাদা কিতাবুন জাদিদুন, হাদা কিতাবুন কদিমুন, হাদা কিতাবুন কাবীরুন, হাদা কিতাবুন জামিলুন, শুধু একটা সিফাত যুক্ত করেছি। জি এই শব্দগুলোর মধ্যে ঠিক আমরা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের পড়া, এটা কিন্তু আমাদের পড়া আছে, শুধু আমরা এই শব্দগুলো যুক্ত করলাম। গনিয়ুন, এখানে 4টা শব্দ শুধু। গনিয়ুন মানে ধনী, ফাকিরুন মানে দরিদ্র, জাকিয়ুন এটা দাল দিয়ে হবে, আমি বারবার বলছি, এটা আমি জি ঝা জি দিয়ে লিখেছি বলে। জাকিয়ুন মেধাবী, গবিয়ুন নির্বোধ। এই 4টা শব্দকে আমরা মুয়ান্নাসের জন্য বানাতে চাইলে শেষে একটা শুধু গোলতা যুক্ত করব। জি গনিয়াতুন, ফাকিরাতুন, জাকিয়াতুন, গবিয়াতুন। তাহলে 4টা শব্দের সাথে শুধু শিখলাম নতুন, আর এই আগের বাক্যগুলোকে আমরা শুধু এখন পড়বো। এখন এটার সাথে যদি আমি আবার সগীরুন যুক্ত করি, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, আমরা চাইলে জাদিদুনও যুক্ত করতে পারি, সগীরুনও যুক্ত করতে পারি, জামিলুন যুক্ত করতে পারি, যে কোনো সিফাত যুক্ত করতে পারি। আবার মুয়ান্নাসের জন্য আমি যদি যুক্ত করি তখন বলবো আনা তিলমিজাতুন সগীরাতুন, আমি একজন ছোট ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী।
আনা তিলমিজাতুন সাগীরাতুন, আমি একজন ছোট ছাত্রী। আনা তিলমিজাতুন জামিলাতুন, আমি একজন সুন্দরী ছাত্রী। তো এরকম বলতে পারি। এখানে শুধু জাস্ট আগের বাক্যগুলোই, এই বাক্যগুলোর কাঠামোটা অবকাঠামোটা আমরা আগে শিখে এসেছি, এখন শুধু জাস্ট আমরা শুধু মিলাচ্ছি। বলুন। জি, আনা তিলমিজুন গনিয়ুন, আমি একজন ধনী ছাত্র। আনা তিলমিজুন ফাকিরুন, আমি একজন দরিদ্র ছাত্র। আনা তিলমিজুন যাকিয়ুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিজুন গবিয়ুন, আমি একজন নির্বোধ ছাত্র। আনা মুআল্লিমুন গনিয়ুন, আমি একজন ধনী শিক্ষক। আনা মুআল্লিমুন ফাকিরুন, আমি একজন দরিদ্র শিক্ষক। আনা মুআল্লিমুন যাকিয়ুন, আমি একজন মেধাবী শিক্ষক। আনা মুআল্লিমুন গবিয়ুন, আমি একজন নির্বোধ শিক্ষক। আনা ওয়ালাদুন গনিয়ুন, আমি একজন ধনী ছেলে। আনা ওয়ালাদুন ফাকিরুন, আমি একজন দরিদ্র ছেলে। আনা ওয়ালাদুন যাকিয়ুন, আমি একজন মেধাবী ছেলে। আনা ওয়ালাদুন গবিয়ুন, আমি একজন নির্বোধ আচ্ছা, ছেলে। এখন আংতা দিয়ে আনা বলুন। আংতা জি দিয়ে নিচের শব্দগুলো আংতা দিয়ে বলুন। আংতা তিফলুন গনিয়ুন। জি বিসমিল্লাহির আনতা রহমানির তিফলুন রহিম। আনতা আনতা তিলমিজুন গনিয়ুন, তুমি কি একজন আন- ধনী ছাত্র? এই আনতা যে বলতেছিল তাকে তিলমিজুন একটু বলতে দিন। ফাকিরুন। হ্যাঁ, যে জি হুজুর। বলতেছে তাকে একটু বলতে দিন, আপনি এরপরে বলবেন। হ্যাঁ, আনা তিফলুন আনা তিফলুন গনিয়ুন, আনা না, আমি একজন আংতা দিয়ে আনতা জি আংতা জি জি তিফলুন গনিয়ুন। জি সরি আনতা তিফলুন গনিয়ুন, আমি একজন ধনী শিশু। আনা তিফলুন ফাকিরুন, আমি একজন দরিদ্র শিশু। তুমি আচ্ছা হুজুর ভুলে গেছি। তুমি আনতা হবে শুনবো। তিফলুন গনিয়ুন, জি আনতা তিফলুন গনিয়ুন, তুমি একজন ধনী ছেলে, ধনী শিশু। আনতা তিফলুন ফাকিরুন, তুমি একজন দরিদ্র শিশু। আনতা তিফলুন যাকিয়ুন, তুমি একজন মেধাবী শিশু। আনতা তিফলুন গনিয়ুন, তুমি একজন আচ্ছা, ভুলে গেছি। হ্যাঁ, এখন এখানে জাস্ট একবার আপনারা কি এই ইয়েটা নিয়মটা শিখে রাখুন, পরে আপনি বাসায় এগুলো প্রচুর পরিমাণ পড়বেন। তারপরে হুয়া দিয়ে একজন জি বলবে, যে বলতেছিলেন, যে বলতে চাচ্ছিলেন উনি বলুন। হুয়া, হুয়া তাজিরুন দিয়ে। তিলমিজুন গনিয়ুন, হুয়া তাজিরুন গনিয়ুন। হুয়া তা জি হুয়া তাজিরুন গনিয়ুন। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। হুয়া তাজিরুন ফাকিরুন, সে একজন গরিব ব্যবসায়ী। হুয়া তাজিরুন যাকিয়ুন, সে একজন মেধাবী ব্যবসায়ী। হুয়া তাজিরুন গবিয়ুন, সে একজন নির্বোধ ব্যবসায়ী। আচ্ছা, এখন আরেকজন আমরা একটু এই যে জি মুয়ান্নাসের জি যেগুলো আছে সেগুলো পড়বো। জি, আমি বলি বলুন, জি আরেকজন বলুন। আনা তিলমিজাতুন তুমি আনা বল। তিলমিজাতুন গানিয়াতুন, আমি একজন ধনী ছাত্রী। আনা তিলমিজাতুন ফাকিরাতুন, আমি একজন দরিদ্র ছাত্রী। আনা তিলমিজাতুন জাকিয়াতুন, আমি একজন বুদ্ধিমান ছাত্রী। আনা তিলমিজাতুন বুদ্ধিমান গাবিয়াতুন, ছেলেদের আমি ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মেধাবী অথবা বুদ্ধিমতী। মেধাবী। হুম, জি জি মেধাবী। মেধাবী বলুন, মেধাবী। আনা আনা তিলমিজাতুন জাকিয়াতুন, আমি একজন মেধাবী ছাত্রী। আনা তিলমিজাতুন গাবিয়াতুন, আমি একজন নির্বোধ ছাত্রী। আনতা তিলমিজাতুন গানিয়াতুন, আন্তি, তুমি একজন আন্তি, কারণ জি জি আন্তি মুয়ান্নাস তো এই জন্য আন্তি জি তিলমিজাতুন মুয়ান্নাস। গনিয়াতুন। আনতি তিলমিজাতুন গানিয়াতুন, তুমি একজন তুমি মুআল্লিমাতুন দিয়ে একজন বলুন তো, তিলমিজাতুন তো যথেষ্ট বলা হয়েছে, মুআল্লিমাতুন বলুন। জি আন্তি আনতি মুআল্লিমাতুন গানিয়াতুন, তুমি একজন ধনী শিক্ষক। আনতি মুআল্লিমাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র শিক্ষক। আনতি মুআল্লিমাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী শিক্ষিকা। আনতি শিক্ষিকা। মুআল্লিমাতুন গাবিয়াত আনতি মুআল্লিমাতুন গাবিয়াতুন, তুমি একজন নির্বোধ শিক্ষিকা। হিয়া হিয়া আচ্ছা, তিলমি এখন হ্যাঁ, এখন শব্দটা পরিবর্তন করেন। হিয়া ফাল্লাহাতুন, এখান থেকে বলুন। হিয়া হিয়া ফাল্লাহাতুন, এখন বিন্তুন তুমি দিয়ে পড়ি। হ্যাঁ, বিন্তুন দিয়ে বলুন, বিন্তুন দিয়ে। হিয়া জি হিয়া বিন্তুন, সে একজন মেয়ে। হিয়া হিয়া বিন্তুন বিন্তুন গানিয়াতুন, গনিয়াতুন। সে হিয়া বিন্তুন গানিয়াতুন, সে একজন ধনী মেয়ে।
হিয়া বিনতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মেয়ে। হিয়া বিনতুন জাকিয়াতুন, সে একজন বুদ্ধিমান মেয়ে। হিয়া বিনতুন গাবি, সে একজন বুদ্ধিমতী নির্বোধ অথবা মেয়ে। মেধাবী। আচ্ছা, জি তাহলে এগুলাকে যখন আপনি আপনি মিউট করুন, এগুলাকে যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমরা এগুলার শুরুতে একটা হাল দিয়ে দিব। যেমনটা এখানে দিয়ে আমি লিখেছি। এখন এখন আমি বলুন, কে বলবে? আমি বলে বিসমিল্লাহ। দিচ্ছি, কে বলবে? আসসালামু আলাইকুম। জি, আব্দুল্লাহ শেখ, আপনি মিউট করুন। এনামুল ইসলাম আল জামি, আপনি বলুন। আমি আসসালামু বলতেছি আলাইকুম যে হুজুর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, কোনটা দিয়ে বলবো? আমরা যতক্ষণ পড়লাম আনা তিলমিদুন গনিয়ুন, এটাকে প্রশ্নবোধক করে এখন আমরা বলবো হাল আনা তিলমিদুন গনিয়ুন, আমি কি একজন ধনী ছাত্র? হাল আনা তিলমিদুন ফাকিরুন, আমি কি একজন দরিদ্র ছাত্র? এভাবে আনা দিয়ে হাল আনা জি, তিলমিজুন গনিউন, আমি কি একজন ধনী ছাত্র? হাল আনা তিলমিজুন ফাকিরুন, আমি কি একজন দরিদ্র ছাত্র? হাল আনা তিলমিজুন জাকিউন, আমি কি একজন মেধাবী ছাত্র? হাল আনা তিলমিজুন গবিয়ুন, আমি কি একজন আহ, মেধা কি জানি হুজুর, গবিয়ুন নির্বোধ। মেধাহীন, নির্বোধ। মেধাহীন ছাত্র। আচ্ছা, এখন হাল আংতা মুআল্লিমুন দিয়ে বলুন। হাল আংতা মুআল্লিমুন, হাল আনতা মুআল্লিমুন গনিয়ুন, আমি কি একজন তুমি কি? হাল আনতা দাঁড়ান একটু। হাল আনতা মুআল্লিমুন গনিয়ুন, তুমি কি একজন ধনী ছাত্র? হাল আনতা মুআল্লিমুন ফাকিরাতুন, তুমি কি একজন গরিব ছাত্র? ফাকিরুন, ফাকিরুন ফাকিরাতুন বললে তো মুয়ান্নাস হয়ে যায়, কিন্তু আংতা মুআল্লিমুন এগুলো সব মুজাক্কার, এই জন্য মুজাক্কার। জি, ফাকিরাতুন। হাল আনতা মুআল্লিমুন জাকিউন, তুমি কি একজন মেধাবী ছাত্র? হাল আনতা মুআল্লিমুন হাল আনতা মুআল্লিমুন শিক্ষক। সরি, মুআল্লিমুন মানে শিক্ষক। হাল আনতা মুআল্লিমুন গবিয়ুন, তুমি কি একজন মেধাহীন ছাত্র, মেধাহীন শিক্ষক? শিক্ষক। আচ্ছা, এখন আংটি দিয়ে বলুন তো, হাল আংটি মুআল্লিমাতুন গনিয়াতুন, এভাবে। আংটি দিয়ে জি, হাল আংটি কোনটা হুজুর, মুআল্লিমুন না তিলমিজাতুন দিয়ে বলবো? মুআল্লিমাতুন, হাল আংটি মুআল্লিমাতুন গনিয়াতুন। হাল আংটি হাল আংটি মুআল্লিমাতুন গনিয়াতুন, তুমি কি একজন মেধাবী ছাত্রী, শিক্ষিকা। শিক্ষিকা? ঘনিয়ুন, আচ্ছা ধনী শিক্ষিকা। আমি নতুন তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি পড়া রেডি করার পর আমাকে আর কি ধরে। আমি বলি হুজুর, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই আমরা তো সবাই নতুন, সবাই শিখছি। না এই মানে আস্তে আমি পড়াই। আমি বলি আচ্ছা, আপনি একটু নার্ভাস ফিল করছেন। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। এখানে আমরাই শিখবো, সবকিছুই হবে ইনশাআল্লাহ। কোনো লজ্জা নাই, শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। ঠিক আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি বলি জি, এখন আমাদেরকে শোনাবে, কে শোনাবে? হুজুর, আমি আচ্ছা, বলি এই পর্যন্ত জি শোনায়নি কে? আমি আমি এমন একজনের কাছে শুনবো যে এই পর্যন্ত মুখে খোলেনি। জি আমি এখন বলতে শোনানো পারবেন, কিন্তু আমি একটু বাইরে আছি, যার কারণে মানে পড়া আচ্ছা, বলতে আচ্ছা, পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই। হুজুর, জি, আনারুল এখন ভাইকে পর্যন্ত আমাদেরকে পড়া শোনায়নি কে? জি হুজুর, এমন আনারুল একজন, হ্যালো, জি জি হযরত হুজুর, আমার শোনাতে ভুলে গেল তখন। ইনার কাছ থেকে শুনেন, এখন ইনি বাদ দিয়েছিলেন। কে বাদ গিয়েছিলেন? জি আনারুল ভাই, আব্দুল্লাহ শেখ। আনারুল হক। তো আব্দুল্লাহ শেখ, মানে আজকে হ্যাঁ, সময় নেই। আব্দুল্লাহ শেখ সাহেব, আপনি জি বলুন। জি, জি কোন জায়গাতে বলো হুজুর? হাল আংটি হাল আংটি ফাল্লাহাতুন দিয়ে বলুন। হাল আংটি ফাল্লাহাতুন জি জি ফাকিরাতুন। জি হাল আনতি ফাল্লাহাতুন, তুমি কি একজন কৃষাইনী? হাল হাল আনতি জি, সিফাত জি যুক্ত করে বলতে হবে। জি হাল হাল আংটি, আনতি ফাল্লাহাতুন গনিয়াতুন, তুমি কি একজন ধনী কৃষাইনী? জি হাল কৃষাইনী। আনতি কৃষাইনী,
হাল আনতি ফাকিরাতুন, তুমি কি একজন হাল আনতি দারিদ্র? ফাল্লাহাতুন হাল, ফাকিরাতুন, ফাল্লাহাতুন বলতে হবে, হ্যাঁ। জি, হাল আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি কি একজন আহ, গরিব কৃষাইনী? হাল আনতি জাকিয়াতুন, হাল আনতি রাকি ফাল্লাহাতুন, মুআল্লিমাতুন যাকিয়া, ফাল্লাহাতুন যাকিয়াতুন। জি, হাল আনতি ফাল্লাহাতুন জাকিয়াতুন, তুমি কি একজন মেধাবী কৃষাইনী? হাল আচ্ছা, আনতি, জি, হাল জি বলুন। হাল আনতি আনতি হাল ফাল্লাহাতুন আনতি গবিয়াতুন। ফাল্লাহাতুন ওয়াবিয়াতুন, যে তুমি কি নির্বোধ পেশাইনি? কৃষানি, আচ্ছা যাই হোক। যার, তাহলে আমরা, জি, হ্যাঁ, মিউট করুন, সবাই মিউট করুন। তাহলে আমরা এই এই পড়াগুলোর থেকে আমরা মোটামুটি শিখে ফেললাম। এখন আমরা কিতাবের সাথে মিলাই, আসলে কিতাবের আমরা যে এতক্ষণ এই 2 ক্লাসে যা পড়লাম, এখন আমাদের কাছে মনে হবে যে কিতাবটা এত এত সহজ লাগছে কেন? সহজ লাগার কারণও আছে অবশ্যই। এত সহজ করে আমরা পড়লাম, এজন্য কিতাবটা অবশ্যই সহজ আমাদের কাছে লাগবে। আচ্ছা। আচ্ছা, এখন এই যে আমরা দ্বিতীয় পাঠের মধ্যে যেমন সিফাত শিখছিলাম, জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন। তো আমরা যে শিখছিলাম এই শব্দগুলোর মধ্যে, যখন আমরা আজকে যে শিখছিলাম আনা মুআল্লিমুন, এখানে আমরা যুক্ত করতে হবে আনা মুআল্লিমুন জাদিদুন, আনা আনতা মুআল্লিমুন জাদিদুন, আনতা মুআল্লিমুন কদিমুন, এভাবে যুক্ত করতে পারি চাইলে। আমি জাস্ট গনিয়ন ও নতুন সিফাতগুলো যুক্ত করে দেখিয়েছি, যেহেতু পুরান সিফাতগুলো আমাদের শিখা হয়েছে। এখন আজকের ক্লাসে আমরা একদম, যেটা আমাদের দ্বিতীয় পাঠ পড়া হয়েছিল, তৃতীয় পাঠ থেকে আমরা যে 2 ক্লাস আমরা যেই ছকগুলো সাজিয়ে পড়েছি, এই ছকের মধ্যে এই সবগুলো পড়া চলে আসছে। এখন আমরা জাস্ট পড়বো, হ্যাঁ। এখন একজন ওমর ফারুক, হ্যাঁ, আপনি বলুন। জি জি, হুজুর, বলুন। আমি কোনটা বলি, কোনটা বলবেন? যে এখানে এখানে এইটুকুর মধ্যে আজ কি আছে আমি বলি। এখানে কিছু শব্দার্থ আছে। জি হুজুর। তিলমিদুন, তিলমিদাতুন, মুআল্লিমুন, এটা পড়েছি, মুআল্লিমাতুন, ওয়ালাদুন, বিনতুন জি পড়েছি। তো এই পড়াগুলোর মধ্যে এখানে তিফলুন ছেলে শিশু, তিফলাতুন মেয়ে শিশু, আর মুআদ্দাবুন মানে ভদ্র। যদি এটাকে মুয়ান্নাসের জন্য আমরা বলি, তখন একটা শেষে একটা গোলতা যুক্ত করে বলতে পারি মুআদ্দাবাতুন। এখন জি এখানে হুজুর, এই শব্দগুলো আমাদের পড়া হয়েছে, এইগুলো পড়া হয়েছে। জি হুজুর, এখানে এসে আমরা এই যে আনা শিখেছি, আংতা তুমি, আংতি তুমি, হুয়া সে, হিয়া সে, এগুলো আমাদের শেখা হয়েছে। এখন জি এখানের মধ্যে এসে ছেলে নাম আছে কিছু, এগুলো আমরা পড়েছি। মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন। এখানে মেয়ে নাম জি আছে, এগুলো আমরা পড়েছি। খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু। জি আচ্ছা, এখন আমরা যেভাবে বাক্য বানাইছি, এখন এইভাবে দেখুন। প্রথম প্রথম বাক্যটা আনা তিলমিদুন। এখন এটা তর্জমাটা, এখানে কেউ আছে যে এটা তর্জমাটা পারবে না, না দেখে? আনা তিলমিদুন, জি হুজুর, পারবো। আমি একটাই পারবো আশা করি ইনশাআল্লাহ। অবশ্যই সবাই পারবে। এখন বাক্যটাকে বড় করার জন্য আমরা এই যে গনিয়াতুন, গবিয়াতুন এভাবে মিলিয়েছি। এখানে আছে জাদিদুন, সহজ, নতুন। হ্যাঁ, এখন দেখে দেখে পড়ুন। আমাদের পড়া জি কিন্তু শেষ হুজুর, অলরেডি। হ্যাঁ, বলুন। জি হুজুর, আনা আমি বলি। তিলমিজুন, জি, বলুন। আমি একজন ছাত্র। আনা আনা তিলমিজুন, তিলমিজাতুন, আনা জি, তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা বিলালুন, জি, আমি বিলাল। আনা আনা বিলালুন, তিলমিজুন, আমি একজন ছাত্র। ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবাতুন, মুআদ্দাবুন, আমি মুআদ্দাবুন, একজন ভদ্র ছেলে। জি, আমি একজন মুআদ্দাবুন, ভদ্র আমি ছেলে। একজন এই যে ভদ্র দেখুন, ছেলে। এই যে আমি একজন ভদ্র ছেলে, এই বাক্যটা কিন্তু আমরা পড়েছিলাম। আনা ওয়ালাদুন গনিয়ুন, আমি একজন আমি একটি ধনী জি ছেলে। জি জি আনা ওয়ালাদুন জি গবিয়্যুন, আমি একজন নির্বোধ। এভাবে আমরা পড়েছিলাম। এখানে আছে মুআদ্দাবুন। তাহলে বাক্যের জি জি কাঠামোটা আমাদের শিখা হয়েছে, জাস্ট নতুন একটা শব্দ আসছে। জি, তারপরে জি বলুন। জি। আনা, আনা আয়েশাতুন, আমি আয়েশা। আনা এই যে তিলমিজাতুন, আমি একজন আমরা কিন্তু বলেছিলাম ছাত্রী। যে আয়েশা, আয়েশা কিন্তু মুয়ান্নাস, আর আয়েশার মধ্যে জি তানবিন জি দেওয়া যাবে না। তানবিন দিলে হবে জি, বু। আয়েশা, জি জি এজন্য, জি, হ্যাঁ, অবশ্যই। বলুন। আনা তিলমিজাতুন,
আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতু মুআদ্দাবাতুন, আমি একজন বিনতুন ভদ্র। আনা মুআদ্দাবাতুন। বিনতুম বিন বিনতুন মুআদ্দাবাতুন। আনা বিনতু জি, মুআদ্দাবাতুন। বিনতুন মুআদ্দাবাতুন। জি, তারপরে তারপরে কে বলবে? আমি বলি হুজুর। জি আমি হ্যাঁ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া বেলাল, সে বেলাল, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্র, হুয়া জাদিদুন। ওয়ালাদাতুন, সে একজন ভদ্র ছেলে, হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া তিলমিদাতুন, সে একজন সে একজন ছাত্রী, ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে, বেলালুন, হুম, বেলালুন, জি হুজুর। বিলালুন। জি বলুন। বিলালুন। বেলালুন তিলমিদুন জাদিদাতুন, বেলাল একজন নতুন ছাত্র, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক, এই জাইনাবু বিনতুন সাগীরাতুন, যার জাইনাব গলার একজন সমস্যা, ছোট গলা মেয়ে। মিউট করে আপনি গলা পরিষ্কার করবেন অবশ্যই। জি জি হুজুর, হুজুর, সরি। বলুন। একজন ফোন করেছিল, কেটে গেছিল হুজুর, দুঃখিত। জি জি জি, বলুন। তো ওমর স্যার আমরা দুঃখিত বলছিলেন। আসলে। জি হুজুর, জি। বলি। ফারহানাতু। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা, মাহমুদুন তি- মাহমুদুন তিফলুন জাদি মাহমুদুন, ওকে দেখি না তো। তিফলুন জামিলুন। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু, সুন্দর ছেলে, জি, ফাতিমাতু তিফলাতুন সুন্দর জামিলাতুন, শিশু। ফাতিমা মেয়ে, খাদিজাতু সুন্দরী ওয়ালাতুন শিশু। একজন ভদ্র আর একজন মেয়ে, ভদ্র ছেলে। জি খাদিজাতু। জি। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। আচ্ছা, আজকে আমাদের পড়া থাকবে শুধু এতটুকু। আর যে ছকগুলো আমি দিয়েছি এগুলো অবশ্যই আপনারা পড়বেন। আর এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা পুরো সবাই শিখে আসবেন, এই যে বাক্যগুলা। জি কিন্তু হুজুর, আসল পড়া কিন্তু ওই ছকের মধ্যে চলে গেছে। এরপরে যখন পরের ক্লাসে যখন আমরা এগুলো পড়বো, এই যে এগুলো একদম সহজ আমাদের কাছে। এগুলো কিন্তু আমাদের পড়া, শুধু মিলাবো। এই যেগুলো পড়েছি আমরা, এগুলো আমরা সব পড়েছি। এজন্য পরে এখন আমি বইয়ের মধ্যে আমি সামনে যাব না। ছকের মধ্যে আপনারা ভালো করে ওখানে শিখবেন। জি, আমি আরেকজনের কাছ থেকে পড়াটা শুনবো। তারপর আমরা জি আমি খাতাগুলো বলি। দেখব। জি হুজুর, জি, আমি বলুন। একটা কথা বলি। জি, হ্যাঁ, আপনার কথাটা আগে হুয়া আমি শুনি, বেলালুন, তারপর সে আমি পড়ব। বেলাল। এই কে জানি একটা কথা বলবে, আগে কথাটা শুনি। জি, বলুন। আমি সকল ছাত্রীদের জি বলতে সেটা হলো কি, আপনার প্রত্যেকটা ছাত্র যদি আমরা লোগাত গুলো মুখস্থ করি অর্থ সহ, মানে আমাদের আরবি পড়াটা, কিতাবটা পড়া সহজ হবে। অনেকেই মুখস্থ করে না, এই জন্য বুঝতেছে না, পড়া মাথায় ঢুকতেছে না। আমাদের পড়াটা এখন আপনার প্রশ্নের শেষে হলে আমি উত্তরটা দেই। জি আমাদের জি পড়াটা আসলে আমি চেষ্টা করি ক্লাসের মধ্যে যেন হয়ে যায়। তো যে আমাদের সাথে আমি যে একজনকে দিয়ে পড়াচ্ছি, সে যখন এগুলোকে বলবে অটোমেটিক তার ওই শব্দগুলো তার জেহানে ঢুকে যাবে। জি জি। বিশ্বাস। আলাদাভাবে শব্দগুলো দিয়ে মুখস্থ নেওয়া ওই সময়টা আমাদের এখন সম্ভব না। এজন্য অবশ্যই লোগো আপনাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি কিন্তু। পড়িয়ে শিখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা পড়ব। জি, আরেকজনের জি। কাছ থেকে আমরা পুরো হুয়া পড়াটা বলব। বেলালুন, এখান থেকে আনা জি তিলমিজুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা বেলালুন, আমি বেলাল। আনা আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্রী, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী।
হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। আমরা কিন্তু এই বাক্যগুলো মাজিদুন পড়েছিলাম, এই যে মুআল্লামুন। বিলালুন তিলমিজুন, হ্যাঁ, বিলালুন মুআল্লিমুন, জি বিলালুন, হ্যাঁ, জি এগুলো পড়েছি। আবার সিফাত যুক্ত করে দেখিয়েছি, বিলালুন তিলমিজুন গনিয়ুন, বিলালুন তিলমিজুন জাদিদুন, এভাবে। হ্যাঁ, বাক্যের জি কাঠামোগুলো আমার শেখা আছে, শুধু জাস্ট জি শব্দের অর্থগুলো মিলিয়ে মিলিয়ে বলা। হ্যাঁ, মাজিদুন মুআল্লিমুন জাদিদুন, মাজিদ একজন নতুন শিক্ষক। জৈনাবুন বিনতুন সাগীরুন, জৈনাব একজন ছোট জায়নাবু, মেয়ে। জায়নাবু। জৈনাবু, জি জি হুম, জৈনাবু বিনতুন সাগীরুন, জৈনাব একজন ছোট সগি মেয়ে। সগি সগীরুন ছোট, সগীরাতুন, জৈনাবুন জি, বিনতুন সগীরাতুন, জৈনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দর শিশু, স্ত্রী শিশু। খালিদুন ওয়ালাদুন শিশু না, মুআদ্দাবুন। ফাতেমা তো তিফলাতুন জামিলাতুন, ফাতেমা জামিলাতুন, সুন্দর, ফাতেমা সুন্দরী একজন মেয়ে মেয়ে শিশু। শিশু। হুম, জি জি সুন্দরী তারপরে মেয়ে শিশু। খালেদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। মুআদ্দাবুন নাকি মুআদ্দাবাতুন? মুআদ্দাবাতুন, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, আচ্ছা, খাদিজা এখন একজন পর্যন্ত ভদ্র। আমাদের পড়া, কিন্তু ওই ছকগুলো অবশ্যই আপনারা পড়বেন। এখন আমরা আসি। আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত যে অনেকেই আলহামদুলিল্লাহ অনেক হাতের লেখা দিয়েছে, সেগুলো আমরা দেখি একটু। প্রথমত রোহন কি খাতা আচ্ছা, দেওয়া এখান যাবে? থেকে আমরা দেখি। জি, খাতা দেখে জাস্ট আমি দুই একটা খাতা দেখে যাতে সবাই ঠিক করে নিতে পারে কার কোথায় ভুল আছে, এটা আমি ইয়ে করে দিব ইনশাল্লাহ। কখন কি খাতা জমা দেব? আপনি এখন উস্তাদ আপনার যেটা খাতাটা বের দ্বিতীয় করে দেখুন কোথায় দ্বিতীয় ভুল আছে। বর্ষতে আছে উস্তাদ, যেটা ও দ্বিতীয় আচ্ছা আচ্ছা, বর্ষতে। দুঃখিত দুঃখিত দুঃখিত, এই জন্য পাচ্ছিলাম না। জি, এই তো মাশাআল্লাহ, কত সুন্দর। আমি সাইদ, বাংলা থেকে আরবি। আচ্ছা, আমরা আরবি থেকে বাংলাটা আগে যাই। আপনি কি এক পৃষ্ঠায় লিখেছেন? আর কই? তাই কি হলো? জি, তাহলে আমরা বাংলাটাকে, বাংলা থেকে আরবিটাকে আমরা শিখি। বলি, আমি সাইদ, এটা আরবি, আনা সাইদুন। তুমি কি খালেদ? হাল আনতা খালিদুন। হ্যাঁ, সবাই যারা লিখেছেন খাতাগুলো সামনে রেখে আপনার খাতাটা আপনি ঠিক করে নিন কোথায় ভুল আছে। আমি আস্তে আস্তে বলছি। আমার কাছে হ্যাঁ, আমরা একটু বেশি সময় নিচ্ছি। ইনশাল্লাহ খাতাগুলো দেখে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাস এখানে শেষ করব। আমি সাইদ, আনা সাইদুন, আনা সাইদুন। এই যে আনার উপরে যে একটা আলিফ আছে, আলিফ লেখার সময় এটার উপরে একটা হামজা দিতে হবে, কারণ এই হামজাটা লেখায় আসে পড়ায় আসে। আর যেই হামজাটা লেখায় আসে পড়ায় আসে, এটাকে শুধু আমরা এভাবেই লিখলে হবে না যে শুধু আলিফ দিয়ে লিখলাম। যেমন আমি এটাকে দেখাচ্ছি। আমি যদি এখানে দেখুন, কিবোর্ডের মধ্যে খেয়াল করুন, এখানে অনেকগুলো আলিফ আছে। এটা একটা, আবার শুধু এটা একটা, আবার নিচে আছে, আবার এমন আছে, এমন আনাস আছে। কি দেখা যায় না? হ্যাঁ, দেখা যাবে একটু। হ্যাঁ, জি, এই যে দেখুন তো, এই আলিফটা কখনো উপরে কখনো নিচে, এটার উপরে হামজা, কখনো ছোট কখনো বড়, এগুলা কেন? এই যে যেটা আছে এটা, এখন আমি যেটা লিখলাম, এটা 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 কখন আসবে? যখন আলিফটা উচ্চারণে আসবে না, কিন্তু লেখায় আসবে, উচ্চারণে আসবে না। কিন্তু আলিফটা যখন আয়ের উচ্চারণ হবে, যেমন আংতা, এখন আমি আংতা লিখলে অবশ্যই আমাকে এইটা দিয়ে লিখতে হবে।
কারণ এই আলিফটা লেখায় আসে, পড়ায় আসে। কিন্তু যদি লিখি ইমরাআতুন, তখন আমি লিখবো এটা, কিন্তু এটা দিয়ে লিখবো না। এই যে কারণ হলো এটা এটা এই যে এটা লিখলে লেখায় আসবে, পরেও আসবে। কিন্তু শুধু যদি এভাবে লিখি তাহলে আমাকে বোঝাবে যে এখানে উচ্চারণে আসবে না, কিন্তু লেখায় এভাবে আমরা লিখবো। এটাই পার্থক্য। তো এখানে অবশ্যই আনার উপরে একটা হামজা দিতে হবে। আমি সাইদ, আনা সাইদুন। তুমি কি খালেদ? হাল আনতা খালিদুন। আনতার আলিফের উপরে একটা হামজা দিতে হবে। আচ্ছা, সে হুজুর, খাদিজা। জি বলছি জি না আমি ওই খাতাটা দেখে হামজাটা শেষ যে করি, পরে ইনশাল্লাহ আমরা শুনবো আপনি কি বলতে চাচ্ছেন। তুমি কি খালেদ? হাল আনতা খালিদুন। সে খাদিজা। হিয়া খাদিজাতু। তুন হবে না, যেহেতু মেয়ে নাম। হিয়া খাদিজাতু। তুমি কি ফাতেমা? হাল আনতি। হাল আনতি ফাতিমাতু। আনতি, এখানে আয়ের উপরে হামজা দিতে হবে, যেটা বলেছিলাম। হাল আনতি ফাতিমাতু, তুমি কি ফাতেমা? সে বেলাল। হুয়া বিলালুন, সে কি আয়েশা? সে কি আয়েশা, তাহলে হবে হাল হিয়া আয়েশাতু হবে। আপনি লিখেছেন তুমি, হাল আনতি লিখেছেন, হবে হাল হিয়া আয়েশাতু। আমি খাদিজা। আনা খাদিজাতু। আনার মধ্যে আলিফের উপরে হামজা হবে। তুমি কি বেলাল? হাল আনতা বিলালুন। আমি ফাতেমা। আনা ফাতিমাতু। হুম তারপরে সে সাইদ। সে কি সাইদ? হাল হুয়া সাইদুন। হ্যাঁ, এখন কথা হলো এগুলো লেখার সময় যেটা প্রশ্নবোধক, এটা সামনে এভাবে আকার না দিয়ে, মানে দাড়ি না দিয়ে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, তারপরে আমি একজন শিক্ষিকা। তাহলে আনা মুআল্লিমাতুন। সে কি একজন ছাত্র? হাল হুয়া তিলমিদুন। হ্যাঁ, তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন। সে কি একজন কৃষক? হাল হুয়া ফাল্লাহুন। তুমি কি একজন ব্যবসায়ী? হাল আনতা তাজিরুন। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন। আপনি আনতা লিখেছেন। আচ্ছা, সে কি একটি ছেলে শিশু আর কি। তো হাল হুয়া তিফলুন হবে। হ্যাঁ, আপনি তিফলুন লিখেছেন, মাশাআল্লাহ। 20 নাম্বার, তুমি একজন ছাত্র। আনতা তিলমিদুন, আপনি তাজিরুন লিখেছেন, এটা ভুল। আচ্ছা, আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন, আপনি কি লিখেছেন? ভুল। আচ্ছা, তারপরে সে কি একজন মেয়ে শিশু? হাল হিয়া তিফলাতুন হবে, যেহেতু প্রশ্নবোধক আছে, আপনার হিয়া তিফলাতুন। আচ্ছা, এগুলো ঠিক করে নেবেন। সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন। সে কি একজন শিক্ষিকা? হাল হিয়া মুআল্লিমাতুন হবে, যেটা আপনি তিলমিদাতুন লিখেছেন, এটাও ভুল। সে একজন কৃষক। হুয়া মুআল্লিম। আচ্ছা, যেখানে যেখানে আপনার আবার আকপিচ করেছেন। আচ্ছা, যাই হোক, এই জন্য তো এভাবে সবাই লিখবেন, অবশ্যই লিখলে আপনারই ফায়দা হবে। আর এখন সবাই খাতা তো অবশ্যই সবার খাতা আসলে দেখা দরকার, কিন্তু সবার খাতা তো একসাথে দেখাও যাবে না। তারপরে এখন আমরা আরবি থেকে বাংলা এরকম একটা দেখবো। আনা খালিদুন, আমি খালেদ। হাল আনতা বিলালুন, তুমি কি বেলাল? হিয়া ফাতিমাতু, সে ফাতেমা। হাল আনতি খাদিজাতু, তুমি কি খাদিজা? জবরজের দিয়ে লিখবেন, তাহলে আপনার জন্য সুবিধা, আপনি বুঝলেন যে কোথায় কি হচ্ছে। হাল হিয়া হুয়া সাইদুন, সে সাইদ। হাল হিয়া রাইহানাতু, সে রাইহানা। আনা ফাতিমাতু, আমি ফাতেমা। হাল আনতা মাহমুদুন, তুমি কি মাহমুদ? আনতি আয়েশাতু, তুমি আয়েশা। হাল হুয়া রাশিদুন, সে কি রাশেদ? আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। হাল হুয়া তাজিরুন, সে কি একজন ব্যবসায়ী? আচ্ছা, আনতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। হাল হিয়া ফাল্লাহাতুন, সে কি একজন কৃষানী? আচ্ছা, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন হবে, আপনি হিয়াও লিখেছেন, আবার তিলমিদুন লিখেছেন। হয়তো হুয়া লেখান, নইলে এটার শেষে একটা গোলতা দিয়ে আমাদেরকে কি করুন, ভুল থেকে উদ্ধার করুন। আচ্ছা, যাই হোক, এভাবে অনেকে লিখেছে। আসলে সবাই খাতা আমি সময় সময় দেখবো। আপনি লিখলে এখানে আসলে আমরা সবাই বুঝবান। এখন তো ছোটবেলায় ওভাবে ইয়ে করা যাবে না। আচ্ছা, মাশাআল্লাহ, যারা লিখেছে অবশ্যই আমি আমার পক্ষ থেকে তাদেরকে অনেক 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 জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকে লিখেছে, অনেকে। এই যে মাশাআল্লাহ, এই যে আব্দুল লতিফ সাহেবও মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেছেন। সবাই লিখবেন। এই যে আলহামদুলিল্লাহ, এই যে উনিও একজন লিখেছেন। তো মাশাআল্লাহ, জি, এখন আপনাদের কার কি প্রশ্ন আমাকে করুন। জি, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের জি বলুন। জি,
আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আপনার সাথে আমার আলহামদুলিল্লাহ। পরিচয় হোক। জি বলুন। আসসালামু আলাইকুম জ- হযরত, কেমন আছেন? আপনার সাথে আমার পরিচয় হোক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই। আমি আমি নাইমুল আব্দুল ইসলাম সত্তার। বলছিলাম। জি, আমি নাইমুল ইসলাম। জি বলুন। মানে আপনার সাথে মনে হয় আমার পরিচয় হয় নাই, আপনার সাথে আমার এই দ্বিতীয় ক্লাস মনে হয়। ও আচ্ছা আচ্ছা। দুবাই, জি আব্দুল সত্তার, দুবাই। জি জি ইনশাল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে আমার পরিচয়, ইনশাল্লাহ আমি তো প্রথম দিন দিয়েছি, আমি আপনাদের খেদমতে আছি, আরবি ভাষার ক্লাস। হযরতের নাম কি? এই আর কি। আমার নাম নাইমুল ইসলাম। জি। আচ্ছা, নাইমুল ইসলাম। আর হ্যাঁ, কি? আর কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে বলুন। হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। ওই যে আছে যেখানে যে মেয়েদের ক্ষেত্রে ফাতেমাতুন, আয়েশাতুন, আয়েশাতুন, এটা মানে ফাতেমাতু। লাস্টে যে দুইটা মানে ডবল পেশ আছে, এটা হবে না কেন আর কি পড়ার সময়? শুধু আয়েশা ফাতেমাতু নাইমুল হবে, ইসলাম। মানে এই বিষয়টা আমার একটু বুঝতে পারি না আর কি। আচ্ছা, এখানে বিষয় হলো মেয়ে নামে তানবিন হয় না। তানবিন মানে দুই জবর দুই পেশ, দুই এগুলো দেওয়া যায় না। এই জি জন্য হুজুর। আমরা ফাতেমাতুন বলিনি, ফাতেমাতু বলেছি, আয়েশাতু বলেছি, খাদিজাতু বলেছি। এখন শুরুতে যদি জি জি বলি আংটি যুক্ত করি, আংটি আয়েশাতু, আংটি খাদিজাতু, আংটি ফাতেমাতু, এভাবে হবে, কোনো পরিবর্তন হবে না। তো জি জি পুরুষ নামের ক্ষেত্রে আংতা খালিদুন, আংতা মাজিদুন, হ্যাঁ, হুয়া খালিদুন, হুয়া মাজিদুন, এভাবে। আর কিছু? হুজুর, জি আমার হুজুর, একটা কথা ছিল। জি জাযাকাল্লাহ। বলুন। আমার জন্য দোয়া করেন, আমি এগুলো কিছুই বুঝি না, সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। না ইনশাল্লাহ। এক্সিলেন্ট প্রশ্ন, এক্সিলেন্ট প্রশ্ন। না বুঝলে বলা উচিত। জি অবশ্যই, আমি তো আপনাদের খেদমতে সবসময় আছি। আসসালামু আলাইকুম। সে না বুঝলে বলবেন, বুঝলো যে বলবেন যে বুঝতেছি, না বুঝলে তো বলতে হয় যে বুঝতেছি। হুজুর মাথার উপর দিয়ে চলে কি, এটা তো বুঝতে পারলাম না ওনার কথা। আসসালামু আলাইকুম। মাথার উপর দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে শব্দের যে ব্যবহারগুলা, হযরত আমরা কোথায়? যাদের আমাদের কিন্তু ক্লাস শেষ, যাদের এখন বের হয়ে যাওয়ার ইচ্ছা, অবশ্যই বের হয়ে যাবেন, আমরা এমনি আছি। বলুন। শব্দের ব্যবহারগুলা যদি মানে ধরা যায় মানসুব সিফাত, ইসমুল ইশারা, এগুলো যদি একটু ধরায় দিতেন তাহলে বুঝতে আরো সহজ হয়ে যেত। তানবিন, এগুলো বুঝতে সহজ আসলে হয়ে যেত আমি মনে বলি, হয়। আমি চাচ্ছি অনেক সহজ ভাবে আপনাদেরকে এগুলা, আগের জিনিসগুলা পড়াই দিই, পরে বলবো যে এটা ছিল। এটা একটা চমৎকার, মানে এ, এটা নতুন একটা ধরতে পারেন। এটা একটা, এটা এটার দ্বারা অনেক সহজে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আপনারা যখন আপনি যেভাবে বলতে পড়াচ্ছেন পারলেন যে হুজুর, হাজা হাজা লাস্টে কিতাবুন, সারপ্রাইজ দেওয়া হবে। বাকি শুধু মানে হাজা কিতাবুন, হাজিহি মাদ্রাসাতুন, এই বাক্যগুলো পড়লেন। তারপরে হুয়া রশিদুন, সে রাশেদ, ইয়া ফাতেমা। যখন আমি আপনাকে এগুলো শিখানোর পরে আপনি বাক্যগুলো বলতে পারলেন, এখন যদি আমি বলি যে এখানে যে হাজারটা কিতাবুন, এটা এটা একটা কিতাব। হাজারটা ইসমুল ইশারা, তখন আপনার মাথায় এটা ঢুকবে যে এই বাক্যটা আমার জানা আছে, জাস্ট এটার নামটা এটা। তারপরে আনা রশিদুন, এখানে বলতে আনাটা আসলে কি? আনাটা হলো জমি। এই জন্য প্রথমে যদি আপনাকে আমি গ্রামার দিয়ে শুরু করি, তাহলে আপনাদের অনেকে আছে এটা অনেক হিবিজিবি মনে হবে যে আমি চাচ্ছি আপনাদের জি জি মনটা ওস্তাদ। আগে চালু করতে, যেন আপনার বাক্যটা বলতে পারেন। তারপরে আমরা শিখবো কোনটা আসলে কি বলে, কোনটা মুবতাদা হলো, কোনটা খবর হলো, কোনটা ইসমুল ইশারা হলো, কোনটা মুশারুন ইলাইহি হলো, কোনটা মুজাফ হলো, কোনটা মুজাফুন ইলাইহি হলো। জি জি এগুলো ঠিক যেন আছে। ধারাবাহিকভাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিতাবের বাইরে কিন্তু মোটামুটি কিতাবটাকে সামনে রেখে কিতাবের বাইরে কিন্তু টক তৈরি করে শিখছি। এটা কিন্তু অভিনব একটা পদ্ধতি। তো এভাবে শিখলে আপনাদের জন্য অনেক, শিক্ষাটা অনেক তাড়াতাড়ি হবে। হুজুর, আসসালামু আলাইকুম। বলতেছিলাম যে জি বলুন। ভাই আছে যারা মানে তাকরার করে না, একটু যদি অনুরোধ করে বলে দেন যে সকলে তাকরারে যোগদান করবে, সকলের জন্য ফায়দা হবে। অনেকে তাকরার করে না, খুবই কষ্ট লাগে, মানে 2 জন 3 জন 5 জন তাকরার করে, বাকি কেউ করে না। একটু সময় নিয়ে যদি কেউ একটু 10 মিনিট 20 মিনিট সময় দেয় তাকরার, তাহলে আমাদের মনে হয় ভালো হয়। সবাইকে একটু যদি আপনি বলে দেন। আমি যেভাবে আপনাদের চকগুলো তৈরি করে দিই, এভাবে যদি আপনি পড়েন, আমার বিশ্বাস আপনি ঠেকবেন না। অস্পষ্ট কোনো কিছু নেই, আপনি যদি বাসায় বাসায় পড়েন। হুজুর হুজুর অবশ্যই কথা শিখবেন। বলে বোঝা যায় না কোন ভাইয়ের ওইখান থেকে যেন বেশি বিকট আওয়াজ আসতেছে, কথা বোঝা যায় না। মাহিদুল ভাইয়ের ওখান থেকে বিপদ আওয়াজ আসছে। মাহিদুল ভাইয়ের এখান থেকে। মাহিদুল ভাইয়ের ওখান মাহিদুল থেকে বিকট আওয়াজ আসছে। হযরত মাহিদুল আমার ভাই একটা কারেন। প্রশ্ন।
জি মিউট করে দিচ্ছি এখন, আমি একটু ব্যস্ত আছি তো মাদ্রাসার হিসাব নিয়ে। হযরত, আমার একটা ও প্রশ্ন। আচ্ছা, জি জি বলুন বলুন, শুনছি আপনাকে আচ্ছা আমরা। হযরত, এটা কি বোর্ডের মধ্যে লিখে দিলে কেমন হয়? যেমন বোর্ডের মধ্যে যদি ডেলি পাঁচটা ওয়ার্ড এবারে অর্থ সহ এভাবে শিখানো হয়, আমার মনে হয় ছাত্রদের আরো উপকার হবে। বোর্ডের মধ্যে বলতে মানে বিষয়টা আমাকে আর একটু যদি ক্লিয়ার করে বলতেন। এই যে মানে ওস্তাদরা বোর্ডের মধ্যে লিখে, ছাত্ররা সব দেখে দেখে সব লেখে এবং পড়ে প্রতিদিন, যেমন 5টা করে ওয়ার্ড যদি হয়, এই যেমন মানে আনা বেলাল, চাচ্ছেন আনা খাদিজা। আপনি বলতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন ক্লাসে আমি কিছু বাক্য দিব, ওগুলো আপনি ওখানে লিখবেন, তাই তো? জি 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 বোর্ডের মধ্যে দিলে এটি আমার মনে হয় সব ছাত্ররা মুখস্থ করলে, যেমন কিছু শব্দার্থ আছে মুখস্থ করলে, এটি কিন্তু এই শব্দার্থ গুলো মুখস্থ করলে ওই সাবজেক্টটা মোটামুটি বোঝা যায়। আচ্ছা, হুজুর, খুব ভালো পরামর্শ। হুজুর, আমরা যে আরো কিছুদিন যাক, আমরা কয়েকটা পাঠ করার পরে আমরা নিজেরাই এমন 40টা বা 50টা বাক্য এরকম মহিদুল ভাই, করে দিব মহিদুল যে আপনাদের মহিদুল ভাই, মাসে বা মাইদুল ভাই হেডফোন খুলে, না। মাইদুল ভাই হেডফোন খুলে ফেললে সম্ভবত ভালো হবে আপনার কথা। তো আমরা এরকম 50টা বা 40টা বাক্য দিব, যেগুলো শর্ট থাকবে, এগুলো উত্তর দেওয়া থাকবে, যেমন অপশনালি থাকবে, যেমন সগীরুন শব্দটার বিপরীত শব্দটা লিখো, বা সগীরুন শব্দটার বিপরীত শব্দ হলো জাদিদুন, কদিমুন, জামিলুন। জি দুঃখিত, জি জি সগীরুন শব্দটার বিপরীত শব্দটি হলো কাবিরুন, জামিলুন, জাদিদুন। এখন এখান থেকে আপনি নির্বাচন করবেন কোনটা সঠিক। এভাবে এটাকে কি বলে, অপশনাল প্রশ্ন থাকে না, ওগুলো আমরা ওই যে জি হোয়াটসঅ্যাপে দেওয়া যেমন যায়, কিন্তু আপনাদের হযরত, প্রতিদিনের হাজিরা আরবিতে বা কথা বলতে প্রতিটা গেলে ক্লাসের আপনারা যে হাজিরা দেন, ওটার কারণে আমার ওই প্রশ্ন অনেক দূরে চলে যায়। হযরত, এজন্য আপনাদের গ্রুপে আপনারা এটা করবেন যে এটার অর্থটা, এটার বিপরীত শব্দ কি হতে পারে। তো অনেকে এটার উত্তর দিল। তারপরে আমি দেখি মাসের শেষে আপনাদের একটা পরীক্ষা নেবে, যেখানে 50টা বা আপনার 60টা বাংলা থাকবে ওগুলোর, অথবা 30টা করে থাকতে পারে। 30টা বাংলা থাকবে, ওগুলোর আরবি থাকবে, অথবা 30টার জি আরবি থাকবে, ওগুলোর বাংলা থাকবে। ওগুলো আপনারা করবেন, অথবা ওখানে শুধু জাস্ট কোনটা সঠিক ওটা আপনাকে নির্বাচন করতে হবে। হযরত, ফরম্যাটে মানে প্রশ্ন এই তৈরি যে করে দিব, আগে আপনারা ওখান আমরা থেকে এগুলো স্কুলে করবেন। আগে যেমন আমরা জি, পড়ছিলাম আপনারা ইংলিশে, যারা বের হতে চান, অথবা যারা এখন, আমাদের ক্লাস কিন্তু শেষ, এমনি আমরা আছি। জি যারা তাকরার করবো তারা তাকরার গ্রুপে যায়। জি আমরা সমস্যা নাই হযরত। মানে আরেকটা কথা হচ্ছে হযরত, যেমন আমরা এরকম টেন্স শিখছিলাম যে রহিম যায়, বেলাল আসে, এরকম টেন্স গুলি যদি গ্রামারের মতো আরবি গুলিও আমরা এরকম বুঝতে পারি, তাহলে আমরা মনে হয় কথাও বলতে পারবো আরবিতে। হ্যাঁ, ওটার সময় এখনো আসেনি। এখন হুম। আসলে ধাপে ধাপে। সেটা এখন প্রথমে দেখেন, বাচ্চাদেরকে প্রথমে আমরা কি খাওয়াই? জি জি প্রথমে ওইটাই তরল, তারপরে আস্তে আস্তে ওয়ার্ড গুলি হ্যাঁ, দরকার এই আমাদের। জন্য আমরা আছি এখনো জিরো লেভেল। তো জিরো লেভেলের পরে যখন আমরা দেখেন হাদা কিতাবুন জাদিদুন, ঠিক আছে হুয়া ঠিক আছে। রাজুলুন বা হুয়া তিলমিজ, এভাবে যখন বাক্যগুলো শিখবো, তখন আপনি যেটা বলছেন যে সে বাড়িতে যায় বা রাশেদ ভাত খায়, জি এখন এই রাশেদ ভাত খাওয়ার আগে যদি আমি তাকে ভাতের শব্দটা তো আগে তাকে শিখাতে হবে। জি কারণ রাইট প্রথম দিনে যদি আমি জুমলা ফেইলিয়া গুলো দেই, তাহলে আপনারা অনেকে এগুলো আপনাদের জন্য কঠিন হবে। আমরা জি জি সর্বাত্মক চেষ্টা করছি জি যেভাবে আপনাদের সহজ হয়, যেভাবে আপনারা খুব দ্রুত বুঝেন এবং পারেন, লিখেন, এটা আমরা চাচ্ছি আর কি। জি হুজুর, আসসালামু আলাইকুম। মমতাজ, জি বলুন। জি আমরা বেরিয়ে যাব, দোয়া করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর আমি বাড়ির কাজ দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা করে ফেলবেন। হুজুর এক মস্তুরাত বোন আপনার নাম্বার চাইছে, দেওয়া যায় নাকি? ওই যে এখানে লেখছে আর কি। আশ্চর্য। ওই লেখছে আচ্ছা না। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এখানে থাকুক। হ্যাঁ হযরত কি চলে গেল নি? না, আমি আছি। জি, প্রয়োজনীয় প্রশ্ন থাকলে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম। জি ওই ফটোগুলা যদি গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। জি জি দিয়ে দিব। এখানে একটা শব্দ আছে জাকিয়াতুন, এটা ঠিক করে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। হযরত যেই পৃষ্ঠাটা পড়া হয় এই পৃষ্ঠাটা সুন্দর করে গ্রুপে দেওয়া যায়নি, যাতে আমরা এই পৃষ্ঠাটা দেখি, যার কাছে বই নাই তারা বইটা দেখে দেখে পড়তে পারি।
আমি তো সুন্দর করে দেই, কিন্তু এগুলা পিছনে চলে যায়। আপনারা হাজিরা দেন, ইয়া দেন, এগুলো অনেক দূরে চলে আমি যায়। তো আমি দেওয়ার পরে আপনারা এগুলো ইয়া করে নিবেন। স্ক্রিনশট দিয়ে রাখছি, সব একটু একটু অল্প অল্প করে। হুজুর আমার জন্য বেশি মানে করে যে পৃষ্ঠাটা করা হয় এটা সুন্দর মতো স্ক্রিন দিয়ে উপরে রাখলে তাহলে এই পৃষ্ঠাটা আমরা একটা পৃষ্ঠা একটাই পোস্টটা পড়তে পারবো সুন্দর ওখান মতো। থেকে আপনাদের পার্সোনাল গ্রুপে আপনারা ওই আমার পিকচার গুলো ওখানে আপনাদের পার্সোনাল গ্রুপে ওগুলো ইয়া করে ফেলবেন। মানে আরবির অর্থ যদি হয় তাহলে আমরা মূলত কিছু করতে পারবো আর কি। আচ্ছা, আপাতত যেই পিকচার গুলো দিয়ে যেভাবে পড়াচ্ছি এভাবে পড়েন। এরপরে ইনশাল্লাহ জি আমি আশা করি আপনারা কেউ হতাশ হবেন না। এটা জি গ্যারান্টিতে শব্দটা খারাপ শোনা যায়। আমি খুব জি আশ্বাস এবং জি বিশ্বাসের সাথে বলতে পারি, যেভাবে আমরা শিখছি, এভাবে শিখলে কিছুদিনের মধ্যে আমরা বলতে পারবো ছোট ছোট বাক্যগুলো। এবং আমি আশা করি এই সবই প্রথমবার পড়ার পরে আপনাদের ভিতরে একটা ভাষার সাথে যে একটা পরিচয় হওয়ার যে একটা আনন্দ, এটা আপনি অনেক আনন্দিত। এখনই আসলে আপনি দেখেন, আমরা এখন যেই বাক্যগুলো শিখছি এগুলো যদি আমার রুমের ভিতরে যদি আমি ট্রাই করি, যেমন এখানে পিছনে একটা দেয়াল আছে, বলতে পারি হাদা জিদারুন, এটা একটা দেওয়াল। হাদা জিদারুন জামিলুন, এটা একটা সুন্দর দেয়াল বলতে পারি। তারপর এইটাকে আমরা যদি প্রশ্নবোধক করি, হাল হাদা জিদারুন জাদিদুন, এটি কি একটা নতুন দেয়াল? আমার হাদি কলম সিয়াতুন, এটি একটি টুপি। হাদি কলম সিয়াতুন জাদিদাতুন, এটি একটি নতুন টুপি। তারপরে হাল হাদি কলম সিয়াতুন জাদিদাতুন, এটি কি একটি নতুন টুপি? এভাবে আমি চাইলে জামা দিয়ে বলতে পারি, আমার ঘড়ি দিয়ে বলতে পারি। এবার যেগুলো আমার পরিচিত শব্দ, এগুলো দিয়ে কিন্তু আমার রুমের ভিতরে অনেক শব্দ আছে। চেয়ার আছে, টেবিল আছে, কলম আছে, খাতা আছে, বই আছে, তারপরে পাখা আছে, লাইট আছে, দরজা আছে, জানালা আছে, সবই আছে। কি নাই? আমার রুমের জি ভিতরে যত শব্দ আছে ওস্তাদ, সব আপনার আমার শব্দ আরবি ক্লাসগুলো জানা সব আছে। ভালোভাবেই জাস্ট বোঝা যায়। জি, জি ওস্তাদ, জাস্ট মিলামিশা আজকের ক্লাস আপনার এতটুকুই আপনার থাকুক। ক্লাসগুলো খুব ভালো বোঝা যায়, আমরা সব বুঝতে পারি তো ওস্তাদ হুজুর। শুকরিয়া, শুকরিয়া, আপনি যেভাবে ক্লাসগুলো করাচ্ছেন জি আমরা হুজুর। বুঝতে পারছি, ইনশাআল্লাহ আমিও বুঝতে পারছি। শুকরিয়া, ইনশাল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। মানে হুজুর আপনারা আমার যে মনে হয় আমি আপনার ক্লাস শুরু থেকে আসি, তো যতদিন ক্লাস করলাম আর কি আমার মনে হয় কোনো প্রশ্ন যায় না, যা জি মাশাআল্লাহ এরকম। আচ্ছা, শুকরিয়া। তাহলে আমি ঠিক আছে। আপনাদেরকে বলতে চাইতেছি, এখন আমরা হুজুরকে ছেড়ে দেই, কষ্ট না দেই আর। ভাই না আমার না, জন্য অবশ্যই আমি আজকে আপনাদের খেদমতে আছি, সমস্যা নেই। যে কোনো সমস্যা, মানে পড়া সংক্রান্ত সমস্যা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর জি হুজুর, আপনি নতুন, তাই হয়তো কোনো বেয়াদবি হয়ে যাইতে পারে কোনো কথায়, হ্যাঁ, মনে কোনো কষ্ট নেবেন না, না না, এটা ঠিক আশা আছে। রাখি। আমরা সবাই শিখছি, সবাই ছাত্র, আমিও ছাত্র, আপনারাও ছাত্র, আমিও একজন ছাত্রই। ঠিক আছে, আজকের জন্য জি, হুজুর ঠিক আছে, বিদায় আজকে নিচ্ছি। এতটুকুই থাকুক। দেশের বাড়ি কোথায় হযরত? জি জি। আপনার দেশের বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্ট? নাইমুল আচ্ছা, ইসলাম আমরা ভাই। আজকে আমাদের ক্লাস এখানে শেষ হোক ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান ঠিক। নেই হাসান ভাই, হাসান ভাই انت وين؟ فاطمة أختر লিফট। মেহেদী হাসান লিফট। শহীদুল হাসান লিফট। কুল্লু লিফট।